আজকের ক্লাসটা হচ্ছে মূলত আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, কারণ আমরা যারা হচ্ছে অনলাইনে কাজ করি আমাদের ওই একটা পোর্টফোলিও ওয়েবসাইট সব থেকে ইম্পর্টেন্ট। কারণ কি, আমাদের এই পোর্টফোলিও ওয়েবসাইটে আমরা বিভিন্ন জায়গায় শো করাবো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে। কারণ আমাদের একটা ওয়েবসাইটের অনেক সময় হয় কি, অনেকে হচ্ছে যে বলে যে হচ্ছে আমি বাইরের কাজ করি, মানে মার্কেট প্লেসের বাইরে কাজ করি। তারা মূলত মার্কেট প্লেসের বাইরের কাজটাই অনেক সময় এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে তারা পেয়ে থাকে। যেরকম হচ্ছে আপনি যদি এই কিওয়ার্ডে র্যাঙ্ক হয় যে হচ্ছে বেস্ট ওয়েব ডিজাইনার বা হচ্ছে হলো বেস্ট ফ্রিল্যান্সার বা এই টাইপের, বা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা ল্যান্ডিং পেজ ডিজাইনার, এই টাইপের কিওয়ার্ডে যদি আপনার ওয়েবসাইটে যদি আপনি র্যাঙ্ক করাতে পারেন এসইও করে, তাহলে দেখবেন হচ্ছে মার্কেট প্লেসের বাইরের কাজগুলো আপনার এই ওয়েবসাইট থেকে আপনি নিতে পারবেন। আর যেহেতু অনেকের এটা ফার্স্ট ওয়েবসাইট হবে, সো আমরা আমরা একটা বেসিক একটা ল্যান্ডিং পেজ যেটাকে বলে, ল্যান্ডিং পেজটাই আমরা একটা ওয়েবসাইটের মধ্যে মানে পোর্টফোলিও ওয়েবসাইট করব। ক্লিয়ার? আচ্ছা, প্রথম আমরা হচ্ছে একটা থিম নেই। আমরা কাজ করব হচ্ছে এলিমেন্টর দিয়ে। অ্যাড নিউ। আচ্ছা, এলিমেন্টর হচ্ছে বিল্ডার। এরকম আপনার হচ্ছে গ্রাফিক্সে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে কাজ করে এরকম সেরকম হচ্ছে আচ্ছা, আমাদের আপলোডের পরে হচ্ছে আমাদের অ্যাক্টিভেট করতে হবে। ঠিক ওয়েবসাইটে কাজ করতে হলে হচ্ছে লাগা আপনার এলিমেন্টর বিল্ডার আমরা ইউজ করতেছি, সেটা হচ্ছে এলিমেন্টর। কেউ ভিজুয়াল কম্পোজার ইউজ করে, কেউ ভিভি ইউজ করে, কেউ থ্রাইভ ইউজ করে। ওকে। আচ্ছা, আমাদের হচ্ছে প্রথমে আমরা অ্যাস্ট্রা, এটা হচ্ছে ফ্রি থিম। অ্যাস্ট্রা থিমটাকে ফ্রি ভার্সনটাকে আমরা প্রথমে আপলোড করলাম। দেন আমরা কি করব, অ্যাড নিউ থেকে আমরা একটা প্লাগইনে যাব। প্লাগইনে যে অ্যাড নিউ থেকে একটা অ্যাস্ট্রা প্রো অ্যাড অন আছে, যেটা দিলে হচ্ছে আমাদের এই অ্যাস্ট্রা থিমটা হচ্ছে আমরা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে পারবো। আপলোড প্লাগইন, চুজ ফাইল, অ্যাস্ট্রা প্রো, দেন ইনস্টল। ওকে, আমরা ড্যাশবোর্ডে আসি। থিমস। আচ্ছা, এখানে আপনাদের মতো এখানে হচ্ছে অ্যাস্ট্রার ফিচার গুলো এখানে দেখানোর মতো কিছু নাই। আচ্ছা, এরপরে অ্যাস্ট্রা অ্যাস্ট্রা অপশনটা আমরা একটু দেখি। অ্যাস্ট্রা অপশনে দেখেন অ্যাস্ট্রা প্রো লাইসেন্স অ্যাক্টিভেট দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা যখন অ্যাস্ট্রা প্রো অ্যাড অনটা দিব আমরা অ্যাক্টিভেট লাইসেন্স সহ অ্যাস্ট্রা প্রোটা পাচ্ছি, এবং আপনাদেরকে অ্যাক্টিভেট লাইসেন্সটা সহ যে প্লাগইনটা আছে সেটা আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। ওকে। অ্যাস্ট্রাটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে হচ্ছে রিমুভ করে দিছে যে কোনো একটা কারণে। তাই হচ্ছে আমরা অ্যাস্ট্রাটাকে ডাউনলোড করে রাখছি, অ্যাস্ট্রা এবং অ্যাস্ট্রা প্রো দুইটাই দিয়ে দিব, আপনারা হচ্ছে আপলোড করে নেবেন। আচ্ছা, এরপর আমাদের যেটা কাজ করতে হবে, আমরা প্রথমে কি দিলাম, আমরা হচ্ছে অ্যাস্ট্রা থিম ইনস্টল করলাম, দেন হচ্ছে অ্যাস্ট্রা প্রো প্লাগইনটা ইনস্টল করলাম। এখন আমাদের সর্বপ্রথম দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো আপলোড করতে হবে। আচ্ছা, এখন আসি একটা প্রবলেমে, সেটা হচ্ছে আমরা এলিমেন্টর যেটা ফ্রি সেটা আমরা এখান থেকে সার্চ দিলেই আমরা এলিমেন্টর পেয়ে যাব। অথবা আমরা যদি এর পরবর্তীতে যখন কোনো থিমে কাজ করব, থিম যখন ইনস্টল করব, তখন আমরা অনেক সময় এলিমেন্টরটাকে ওদের যে রিকোয়ার্ড প্লাগইন থাকে সেই প্লাগইনের মধ্যে পাবো, ওইখান থেকে ইনস্টল করতে পারবো। এটা হচ্ছে ফ্রি প্লাগইন। বাট আমরা যদি এলিমেন্টর প্রোটা লাইসেন্স ছাড়া মানে ডেভেলপার ভার্সন ইউজ করি, তখন কি করতে হবে, তখন এলিমেন্টর এন্ড এলিমেন্টর প্রো সেম ভার্সন হতে হবে। এবং আমাদের কাছ থেকে নিয়ে যদি কাজ করেন তাহলে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো সেম ভার্সনই ইনস্টল করতে হবে। সেটা 2.9.5 হোক আর লেটেস্টটা 2.10.3 হোক, যেটা ইউজ করবেন দুইটাই সেম ইউজ করতে হবে। কোথা থেকে ডাউনলোড করবেন, আপনাদের চ্যাটে আমি একটা লিংক দিয়ে দিয়েছি।
লিংকটাকে সেভ করে রাখবেন লাইফ টাইম। এখানে এলিমেন্টর যখনই আপডেট আসবে এখানে দিয়ে দেওয়া হবে, প্লাস এলিমেন্টরের সাথে যে আদার্স অ্যাড অন গুলো আছে সবগুলো এখানে পাবেন। আচ্ছা, আমি যেটা এখন চলে হচ্ছে হলো 2.10.3, বাট আমি ইউজ করি হচ্ছে 2.9.5। সবসময় আমি একটু ব্যাকডেটেড ইউজ করি। ব্যাকডেটেড ইউজ করার কারণটাই হচ্ছে ওটাতে আমি হচ্ছে স্মুথলি রান করতে পারি, কারণ একেবারে হচ্ছে আপডেট ভার্সন হলে মাঝে মধ্যে কিছু কিছু ছোট ছোট ইস্যু হয়। যেহেতু আমি এটার হচ্ছে লাইসেন্স ভার্সনটা ইউজ করতেছি না, সো লাইসেন্স না থাকাতে আমার যেটা আপডেট মানে রিসেন্ট ভার্সন থাকে সেটাতে একটু ইস্যু হয়। আমাদের দরকারটা হচ্ছে প্র্যাকটিস করা, আমাদের কাজ হলেই হলো। এখন আমার ভার্সনটা কিন্তু অতটা আমার কাছে ম্যান্ডেটরি না, এজন্য আমি কিছু ব্যাকডেটেড ভার্সনটা ইউজ করি। চুজ ফাইল, এখান থেকে আমি এলিমেন্টর ফ্রি এলিমেন্টর প্রো 2.9.5 ইনস্টল দিব, দেন হচ্ছে এলিমেন্টর ফ্রিটা ইনস্টল দিব। অ্যাক্টিভেট প্লাগইন, এরপর হচ্ছে অ্যাড নিউ, আপলোড প্লাগইন। দেখেন আমার কিন্তু দুইটাই সেম ভার্সন, তাই আমি বারবার বলতেছি আপনারা কিন্তু প্রবলেমে পড়বেন এই জায়গাটাতে যে ভাই আমার এলিমেন্টর কাজ করে না। এলিমেন্টর কাজ করবে না যদি দুইটা সেম ভার্সন না হয়। আপনাদের সবকিছু ক্লাসরুমে দিয়ে দিব, এটা নিয়ে টেনশন নাই। সবকিছু ইনস্টল করা যাবে, হ্যাঁ? সব পুরো টেমপ্লেট সবকিছু ইনস্টল করা যাবে, কোনো প্রবলেম নাই। একটু আপলোডিং টাইম লাগতেছে। এখান থেকে অ্যাপ্লাই করবেন bit.ly স্ল্যাশ আপনাদের যা কন্টেন্ট লাগবে এই যে লিংক দিয়ে দিছি, লিংকটা সেভ করে রাখবেন, এখানে অ্যাপ্লাই করবেন। অন্য কোথাও থেকে নামানোর দরকার নেই, জাস্ট এই ফর্মটাতে যে ফর্মটাতে হচ্ছে অ্যাপ্লাই করবেন। এলিমেন্টর লিংক কাজ করে না, যখনই কোনো লিংক কাজ করবে না তখন কি করতে হবে, ভিপিএন অন করতে হবে। হ্যাঁ, প্রো টেমপ্লেট সেট করতে গেলে প্রো অ্যাকাউন্টটা রিডাইরেক্ট করতে হয়। প্রো টেমপ্লেট ইনসার্ট করতে গেলে প্রো অ্যাকাউন্ট রিডাইরেক্ট করতে হয় মানে বুঝলাম না। হ্যাঁ, লগ ইন করে তো কানেক্ট করবেন। হ্যাঁ, লগ ইন করা লাগবে। একবার লগ ইন হলে আর কোনো প্রবলেম করে না। আচ্ছা, আমাদের অ্যাক্টিভেট ডান। যে দেখেন আমাদের এখানে একটা কন্ট্রোল প্যানেলে আমাদের কন্ট্রোল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে একটা এলিমেন্টরের একটা অপশন চলে আসছে। ওকে, এই এলিমেন্টরের সেটিং এ গেলে এই দেখেন এখানে দুইটা অপশনে টিক চিহ্ন দেওয়া আছে। আমরা যখনই এলিমেন্টরের অন্য কোনো অ্যাড অন ইউজ করব, লাইক হচ্ছে আলটিমেট অ্যাড অন হোক, তারপরে হচ্ছে হলো এলিমেন্টর এক্সট্রা পোর্টফোলিও হোক, অথবা হচ্ছে এলিমেন্টর পাওয়ার প্যাক হোক, এসেনশিয়াল হোক, যে কোনো মানে এলিমেন্টর প্রো ছাড়া এলিমেন্টরের অন্য যে কোনো অ্যাড অন ইউজ করলে
সাথে সাথে ইনস্টল দেওয়ার পরে এলিমেন্টর সেটিং এসে দেখতে হবে এখানে নতুন কোনো অপশন আছে কিনা। নতুন কোনো অপশন আসলে সেই অপশনে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। ওকে, অ্যাডনটা হচ্ছে একটা প্লাগইনের, আমরা যেটা ইউজ করতেছি সেটা এলিমেন্টর একটা প্লাগইন। এলিমেন্টরের হচ্ছে আরো যে হচ্ছে আপনার হচ্ছে লগা যে সাব সাব প্লাগইন যেগুলোকে বলে মানে কানেক্টেড প্লাগইন, এগুলো বলে হচ্ছে অ্যাডন। ওকে, যেরকম এলিমেন্ট জেট এর আছে হচ্ছে লগা এলিমেন্টর জেট, এটা একটা হচ্ছে লগা প্লাগইন। এর বাইরে এই যে এই এলিমেন্টর জেট যে কোম্পানির যে আদার্স যে প্লাগইন গুলো আছে লাইক হচ্ছে আপনার জেট এলিমেন্ট, জেট মেনু, জেট জেট প্যাক, তারপর জেট ইঞ্জিন, জেট উ বিল্ডার। ওকে, এগুলোকে আমরা অ্যাড অন বলবো। আচ্ছা, যখনই আমি কোন নতুন কিছু করব এখানে আমি দেখবো যে কিছু আসছে কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে লগা আমাদের আরো কিছু প্লাগইন আছে, সেই প্লাগইন গুলোকে আমরা ইনস্টল করি এক্সট্রা ফিচার থেকে অ্যাড অনে। হ্যাঁ, আচ্ছা, অ্যাড নিউ। আচ্ছা, আপলোড প্লাগইন, চুজ ফাইল। আচ্ছা, এখানে দেখেন আমি আরো কিছু প্লাগইন নিয়ে রাখছি লাইক হচ্ছে হ্যাপি এলিমেন্টর অ্যাড অন, এটা হচ্ছে ফ্রি আর এটা হচ্ছে প্রো। সো আমরা ফ্রি প্রো দুইটা ইউজ করব। ইনস্টল। হ্যাঁ, জিপ আপলোড দিবেন। আর কখনো যদি দেখেন যে এই যে আপলোড করলাম এই আপলোড জিপটা যদি দেখেন যে হচ্ছে অ্যাক্টিভেট অপশনটা আসতেছে না, প্রবলেম করতেছে, তাহলে জিপটা হচ্ছে আনজিপ করবেন। আনজিপ করে দেখবেন ভিতরে অন্য কোনো আরো ফোল্ডার বা লিংক দেওয়া আছে কিনা। দেন হচ্ছে প্লাগইন। আমি ফার্স্ট ক্লাসে বলছি এবং আজকের ক্লাসেও বলছি যে আপনাদের ক্লাসে যা দেখানো হবে সবই হচ্ছে আপনারা ক্লাসরুমে পাবেন। যদি আপনারা এগুলো না দিই তাহলে প্র্যাকটিস করবেন কই থেকে। অ্যাড নিউ। দেন হচ্ছে হ্যাপি এলিমেন্টর এর যে আমাদের প্রো ভার্সনটা আছে সেটা ইউজ করব। দেন ওপেন, দেন ইনস্টল। দেন আমরা অ্যাক্টিভেট করব। এরপরে হচ্ছে আরেকটা প্লাগইন আছে, আমরা কি করলাম এলিমেন্টর প্রো হ্যাপি পাওয়ার প্যাক এলিমেন্ট। এই কটা যে প্লাগইন আমরা ইউজ করতেছি এটা হচ্ছে এলিমেন্টরের সব থেকে পাওয়ারফুল, মানে হচ্ছে এই কটা প্লাগইনের ভিতরেই হচ্ছে আপনি সব ধরনের ফিচার পেয়ে যাবেন। এখন যেটা হয় সেটা হচ্ছে সাপোজ ধরেন পাওয়ার প্যাকে আপনার এখন কি লাগবে, একটা এনিমেটেড হেডিং লাগবে। এখন এনিমেটেড হেডিংটা আপনি হচ্ছে পাওয়ার প্যাকেও পাবেন, হ্যাপিতেও পাবেন, জেটেও পাবেন, কিন্তু তিনটার ভিতরেই পাওয়ার এনিমেটেড হেডিং থাকবে, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলের থাকবে। তাই আমরা যখন সামনে যখন অন্যান্য ওয়েবসাইট করব, ক্লায়েন্টের কাজ করব, এলিমেন্টর দিয়ে চিন্তা করলে প্রথমেই আমাদের এই যে প্লাগইন গুলো আমি আজকে ইউজ করতেছি এই প্লাগইন গুলো একটু মাথায় নিয়ে আসবেন, দেখবেন হচ্ছে কাজ হয়ে যাবে। এইটার ভিতরে আপনি ওই ফিচার গুলো পেয়ে যাবেন। পাওয়ার প্যাক দিছি আর হচ্ছে প্রিমিয়াম অ্যাড অন। এলিমেন্টর সব থেকে ইজি বিল্ডার এবং কিছু কিছু ফিচার থাকে যেগুলো হচ্ছে আপনার সাপোজ জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হতো, ঠিক আছে, ওই টাইপেরও কিছু ছোটখাটো ফিচার যেগুলো আপনি এলিমেন্টরে পেয়ে যাবেন। অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ ফাইল।
আচ্ছা, যারা ফ্রি প্রো যে কোনো ইউজ করলে আগে ফ্রিটা ইনস্টল করে নিতে হবে, মানে প্রোটা যখন আপনি ইনস্টল করবেন ফ্রিটা লাগবে। এইখানে যে কটা প্লাগইন আছে মোটামুটি এই কটা প্লাগইন, এটার সাথে শুধুমাত্র জেটটা রাখবেন, এলিমেন্টর জেট। এই কটা প্লাগইনের ভিতরে আপনি মোটামুটি সব ধরনের ফিচার পাবেন। আচ্ছা, একটা পোর্টফোলিও ওয়েবসাইটে কি থাকে সাধারণত, একটা পোর্টফোলিও ওয়েবসাইটটা কিন্তু থাকে ইনফরমেশনের জন্য, মানে একটা ব্যক্তিগত ইনফরমেশন। যদি আমার কথা চিন্তা করি, আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইটে থাকবে কি, প্রথমে একটা ব্যানার থাকতে পারে আমার নাম দিয়ে, দেন হচ্ছে আমি শুরুতে একটা লিংক দিছি, আপনি উপরের দিকে যান, চ্যাটের উপরের দিকে যান, দেখবেন একটা লিংক দিছি, ওই লিংকে সবসময় আপডেট গুলা পাবেন। বিটলির একটা লিংক দিছি। আচ্ছা, আর না হলে একটা ফর্ম দিছি, ঠিক আছে, ওই ফর্মে অ্যাপ্লাই করে নেবেন, দুইটাই দিছি। আচ্ছা, আমাদের একটা যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট চিন্তা করি, তাহলে আমরা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটে কি থাকে, সাধারণত কি থাকে, আমার সম্পর্কে ইনফরমেশন থাকবে বা আপনার সম্পর্কে ইনফরমেশন থাকবে। প্রথমে আমরা হিসাব করে যদি হেডিংটা হিসাব করি, হেডিং এ কি থাকতে পারে, একটা ইমেজ থাকতে পারে, বা ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও থাকতে পারে, বা ব্যাকগ্রাউন্ডে একটা গ্রাফিক্স থাকতে পারে। এর উপরে আমার নাম বা হচ্ছে কিছু আমার এক্সপার্টাইজ শর্ট করে, বা যেটাকে বলা হচ্ছে ডেজিগনেশন, এটা কিছু থাকতে পারে। দেন এরপরের সেকশনে হচ্ছে আমার সম্পর্কে কিছু আমি বলতে পারি, যে লাইক অ্যাবাউট মি, এই টাইপের কিছু। এরপরে আমার কিছু স্কিল দিতে পারি। এরপরে কিছু হচ্ছে যদি আমি ক্লায়েন্টের কাজ করি, কিছু ক্লায়েন্ট ওয়ার্ক দিতে পারি। তারপরে হচ্ছে আমার ক্লায়েন্টের যদি কিছু ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের কিছু রিভিউ শো করে দিতে পারি। তারপর একটা কন্টাক্ট অপশন রাখতে পারি, কন্টাক্ট ফর্ম অথবা গুগল ম্যাপ। তারপর হচ্ছে ফুটার সেকশনে কিছু আমার মানে সাথে কন্টাক্ট করার জন্য ব্যক্তিগত ইনফরমেশন। এই টাইপের মানে কয়েকটা সেকশন নিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করা যায়। আচ্ছা, আমরা আজকে যেটা করব সেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলবো, বাট এটা আমরা পোর্টফোলিও ওয়েবসাইটে করব। ল্যান্ডিং পেজটা কি, ল্যান্ডিং পেজটা হচ্ছে ওয়ান ওয়েবসাইট, মানে ওয়ান পেজ ওয়েবসাইট। এখন এই ল্যান্ডিং পেজটাকে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে হলো গা সিঙ্গেল পেজ, মানে সিঙ্গেল পেজ, মানে কোনো মেনু থাকবে না, কিছু থাকবে না, জাস্ট একটা ল্যান্ডিং থাকে। সেটা কি করে ওরা সাময়িক, সাপোজ 1 সপ্তাহ 10 দিনের জন্য, মানে একটা প্রমোশনাল কাজে ইউজ করে। সেই ক্ষেত্রে বেশিরভাগ ল্যান্ডিং পেজ গুলো তৈরি করা হয়। আর কিছু কিছু থাকে কি, মেনু থাকবে, বাট ওই মেনুগুলার যে লিঙ্ক থাকবে সেগুলো অন্য কোথাও যাবে না, সেম পেজে নিয়ে আসবে। ওগুলা বলে সিঙ্গেল পেজ ল্যান্ডিং। ক্লিয়ার? সিঙ্গেল পেজ ল্যান্ডিং আর হচ্ছে এমনি নরমাল ল্যান্ডিং এর ভিতরে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিঙ্গেল পেজ ল্যান্ডিং, যেটাকে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটে মেক করব। আচ্ছা, আমি সবকিছুই করলাম, এখন আমরা কাজের দিকে যাব, বাট আমি একটা কাজ করি নাই, সেটা কি, যেটা আমার মেইন মেজর কাজ, সেটাই আমি বাদ দিছি। সেটা কি, আমাদের ইজি আপডেট ম্যানেজার দিয়ে আমরা আপডেটটাকে অফ করি নাই। আমার সর্বপ্রথম কি করতে হবে, সব প্লাগইন গুলো আপলোড দেওয়ার পরে আমার ইজি আপডেট ম্যানেজার দিয়ে এভরিথিং আপডেট গুলো আমার অফ করে দিতে হবে। এখানে শুধু এটা বাদ রাখবো, কারণ এটা আমার ফ্রি প্লাগইন, এটা আমার আপডেট হলেও সমস্যা নেই। প্লাগইন আপডেট অফ, থিমে যাব, এটাকেও আমরা আপডেট অফ করে দেব, যেহেতু আমরা শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে এটা ইউজ করতেছি বা নিজের কাজে ইউজ করতেছি। সো এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে, তাই আমরা আপডেট অফ রাখলে সমস্যা নেই। যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট সব লাইসেন্স ভার্সন কিনে দিবে, কিনে না দিলে ওকে বলে দিতে হবে আমার কাছে ডেভেলপার ভার্সন আছে, জিপিএল লাইসেন্স হবে, আমি তোমাকে দিতে পারি, বাট এটাকে তুমি আপডেট করতে পারবে না। আপনি তখন যে আপডেট ম্যানেজার দিয়ে আপডেট অফ করে দিবেন। আচ্ছা, আমরা পেজে যাই, পেজ থেকে একটা পেজ ক্রিয়েট করি।
হ্যাঁ, ওয়াহিদুল ভাই যা বলছেন সেগুলো নিজের করে নিতে হবে, আমারটা আমার করা আছে। আচ্ছা, এখানে আমি একটা পেজের টাইটেল দিয়ে দিলাম হোম পেজ। দেন এটাকে পাবলিশ করব। পাবলিশ করে এডিট উইথ এলিমেন্টর দিব। এই লিংকে যখন আসবেন তখন দেখবেন কি, যদি লিংকটা যদি মানে ওপেন না হয় তখন ভিপিএন দিয়ে ওপেন করবেন। বাংলাদেশ থেকে মাঝে মধ্যে হচ্ছে বিটলিটা কাজ করে না। ওকে, আমরা এটা দেখি ওপেন হয় কিনা, না হলে আমরা ভিপিএন দিয়ে ওপেন করে দেখাই দিব যে এই লিংকটার ভিতরে আপনার মানে কি কি আপনারা প্লাগইন পেয়ে যাবেন। আচ্ছা, এটা কি বলে, এগুলো হচ্ছে আমাদের উইজেট, মানে আপনার হচ্ছে এলিমেন্টের উইজেট। এখান থেকে আমি ড্রাগ এন্ড ড্রপ করে করে নিয়ে আসবো। আর এগুলা কি, এটা হচ্ছে আমার টেমপ্লেট, মানে এটা হচ্ছে আমার যেটা এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখব এখানে কিছু প্রিমেড পেজ তৈরি করা আছে। এখন অনেক সময় হয় কি, যে হচ্ছে ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিল এবং ওই ক্লায়েন্টের কাজটা আমি দেখলাম কি অনেকটা এখানকার যে কোনো টেমপ্লেট, সাপোজ এই টেমপ্লেটের মধ্যে মতো অনেকগুলো সেকশন পড়ে, তখন আমি কি করব, টেমপ্লেটটা ইনসার্ট করে দেন হচ্ছে আর এই টেমপ্লেটের ডিটেলস গুলো ফেলে দিয়ে ক্লায়েন্টের ডিটেলস গুলো অ্যাড করে দিব, যেটাকে বলা হচ্ছে অনেকটা কাস্টমাইজেশনের মতন। তাই আমাদের কাজের সুবিধার্থে আমরা অনেক সময় টেমপ্লেট ইউজ করব। যেহেতু আমাদের একেবারে স্টার্টিং, আমরা স্ক্র্যাচ থেকে করি, কারণ টেমপ্লেট ইউজটা আমরা পরবর্তী নিজে নিজে করে নেব। এটা কি, এটা হচ্ছে এলিমেন্টর প্রোর, এটা হচ্ছে হ্যাপি অ্যাডনের কিছু টেমপ্লেট, যেটাকে বলা হয় হ্যাপি লাইব্রেরি। ঠিক আছে, হ্যাপি লাইব্রেরিতে হ্যাপি অ্যাডন বা এইটার যে হচ্ছে কোম্পানিটা, তারা কি করছে বা এই প্লাগইনটা যারা ডেভেলপ করছে, তারা এখানে দেখেন কিছু পেজ দিয়ে দিছে। ঠিক আছে, এই পেজগুলো আমরা ইচ্ছা করলে প্রিমেড পেজ জাস্ট ইউজ করব। এটা হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেটের জন্য। আপনাদের টেমপ্লেট ইউজের উপরে দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে জেসন মানে টেমপ্লেট প্রিমেড টেমপ্লেট ইউজ, আর একটা হচ্ছে টেমপ্লেট মেক করার উপরে। আচ্ছা, প্রথমে আমি কি করি, প্রথমে এটা কি করতে হবে, সেটিং থেকে যে আমরা যখন ল্যান্ডিং করব তখন সবসময় এলিমেন্টর ক্যানভাস নেব। যখন আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করব তখন এলিমেন্টর ক্যানভাস নেব। আর যখন আমরা থিমের কোনো হেডার অপশন মানে থিমের যে হেডার অপশনটা আছে সেটা ইউজ করব, তখন আমরা এলিমেন্টর ফুল উইডথ নিব। তাই আজকে যেহেতু আমরা ল্যান্ডিং করতেছি, এলিমেন্টর কি নিব, ক্যানভাস। আচ্ছা, এটাকে বলে হচ্ছে এখান থেকে আমরা সেকশন সিলেক্ট করতে পারবো। এখন যদি আমার একটা সেকশন লাগে তাহলে এটা সিলেক্ট করব, দুটা সেকশন লাগলে এখান থেকে সিলেক্ট করব, তিনটা লাগলে এখান থেকে সিলেক্ট করব, চারটা লাগলে এখান থেকে সিলেক্ট করব। অনেক সময় থাকে হচ্ছে আমার লেফট সাইডে কম জায়গা লাগবে, রাইট সাইডে বেশি জায়গা লাগবে, তখন আমরা এটা সিলেক্ট করব। এখান থেকে আমরা স্ট্রাকচার তৈরি করব। ওকে, প্রথম আমরা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা হেডার সেকশন থাকবে। এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে স্টেজ সেকশন আমরা অন করব, আর কন্টেন্ট ওয়াইডটাকে আমরা ফুল ওয়াইড করব, কলাম গ্যাপকে আমরা নো গ্যাপ রাখবো। এখন আসে হচ্ছে এখানে আমরা কি রাখতে পারি। এখানে আমরা হচ্ছে প্রথমে আমি আমার নামটা দিতে পারি, নামটার জন্য আমি এনিমেটেড হেডিং নিব। এখানে জাস্ট এনিমেটেড লেখলে দেখেন এটা হচ্ছে আলটিমেট অ্যাডনের ফেন্সি হেডিং, এটা হচ্ছে এলিমেন্টের প্রো হেডিং, এটা হচ্ছে হ্যাপি অ্যাডনের এনিমেটেড টেক্সট। আমি একটা টান দিই, আপনারা কি করবেন, এই তিনটা ইউজ করে দেখবেন যে কোনটা থেকে কোনটা ভালো লাগে। আচ্ছা, আমরা কন্টেন্টে যাই, আমরা এটা একটু পরে নিই, আমরা প্রথমে হচ্ছে একটা নর্মাল হেডিং নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা হেডিং দিলাম, হেডিং এ আমি আমার নাম দিই। এটাকে আমি সেন্টারে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসার পরে এরপর স্টাইলে যাব,
স্টাইল থেকে আমরা টেক্সট কালার চেঞ্জ করি, টেক্সট কালার চেঞ্জ করব। আর টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে একটা কালার দেই, মানে ফন্ট ফ্যামিলি দেই। আমার কাছে এই ফন্ট ফ্যামিলিটা সবসময় ভালো লাগে। দেন এটার সাইজটা একটু আমরা বাড়ায় দিই, 70 রাখি। এরপর আসে হচ্ছে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট 90 থাকুক। এখানে আর কিছু করা লাগবে না, জাস্ট এটা রাখলাম। এটার নিচে দিয়ে আমি কি করব, অ্যানিমেটেড হেডিং নিয়ে আসব। দেখেন তিনটা হেডিং আছে, একটা ফ্যান্সি হেডিং আছে, একটা হচ্ছে অ্যানিমেটেড হেডিং আছে, একটা অ্যানিমেটেড টেক্সট আছে। তো আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা নিব। আমরা এটাই নিয়ে আসি, ঠিক জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ নিয়ে আসলাম। আমরা ডিজাইনটাকে সিলেক্ট করতে পারি। দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে, ডিজাইন 1 একরকম দেখতে, ডিজাইন 2টা একটু অন্যরকম দেখতে, চলে আসবে। ডিজাইন 3 আছে। যদি আমার সাপোজ আমার এটা ভালো লাগতেছে না, আমি কি করব, এটাকে এখান থেকে ক্লিক করে রাইট ক্লিক করব, এটা ডিলিট করে দেব। ডিলিট করে আমি আবার অ্যানিমেটেড লিখবো। অ্যানিমেটেড লিখে আমার এটা ভালো লাগে, এটা ট্রাই করব। যদি দেখি হ্যাঁ আমার মন মতো এটা হয়েছে, ওকে। আচ্ছা আমি এরকম কিছু চাচ্ছিলাম যে টেক্সট আকারে হবে, তাহলে আমি এটা নেই। আচ্ছা প্রথমে থাকলো হচ্ছে আই এম ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, বা হচ্ছে আমি ই-কমার্স এক্সপার্ট, বা ই কমার্স এক্সপার্ট, আমি এভাবে রাখতে পারি। ওয়ার্ডপ্রেস, দেন হচ্ছে লগা এন ই-কমার্স, শপিফাই। এই এটা কি, এটা বিফোর টেক্সটে আই এম হবে, আফটার টেক্সটে আমি এক্সপার্ট লিখে দিই। এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আচ্ছা ইফেক্ট কি থাকবে, ইফেক্ট টাইপ থাকবে না স্লাইড থাকবে? এটা হচ্ছে স্লাইড, মানে একটার পর একটা আসবে, যে ওয়ার্ডপ্রেসটা আসবে, দেন হচ্ছে লগা আপনার ই কমার্সটা আসবে। আর এটা কি, এটা হচ্ছে টাইপ। সবসময় আমার কাছে টাইপটাই ভালো লাগে। আচ্ছা এরপরে এখানে কি আছে, আচ্ছা এই লিংকে ক্লিক করলে কোথাও যাবে কিনা আমরা সেইটার জন্য একটা লিংক দিয়ে দিতে পারি, বাট আমাদের এত কিছু লাগবে না, আমরা জাস্ট এটাকে স্টাইলে চলে যাব। আচ্ছা আমার কি ভয়েস শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা সবসময় মনে রাখবেন, সব যতগুলো উইজেট থাকবে উইজেটের তিনটা পার্ট থাকবে। একটা হচ্ছে কন্টেন্ট পার্ট, যেখানে আমরা এই কন্টেন্ট গুলো দিব। একটা থাকবে স্টাইল পার্ট, স্টাইলের চেয়ে আমি আমার মতো করে এখানে আমি অ্যালাইনমেন্ট সেট করব। তারপরে হচ্ছে আমি স্টাইল থেকে হচ্ছে আমি এটা কালার সেট করব। হেডিং টেক্সট মানে হচ্ছে এই হেডিং টেক্সটটা, আর হচ্ছে ফ্যান্সি টেক্সট হচ্ছে মাঝখানে টেক্সটটা, আমি হেডিং টেক্সটটাকে হচ্ছে লগা ব্ল্যাক কালার দেই, আর হচ্ছে ফ্যান্সি টেক্সটটাকে আমি অন্য একটা কালার দেই। ওকে, এখন আমি হেডিং টেক্সটের হচ্ছে আমি ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করে দেই। এটা নেই হেডিং টেক্সটের ফন্ট ফ্যামিলি, সাইজটা সিলেক্ট করে দিই হচ্ছে 20 অথবা 25। আর ফ্যান্সি টেক্সটের এটার ফন্ট ফ্যামিলি নেই হচ্ছে আরেকটা ফন্ট ফ্যামিলি, এবং এটাকে সিলেক্ট করে দিই হচ্ছে লগা 22। মোটামুটি দেখতে ভালো লাগতেছে। ওকে আচ্ছা এখন দেখেন, এই যে টেক্সটটা আমি নিলাম, এই যে সেকশনটা নিলাম, এই সেকশনের উপরের জায়গাটাকে আমি ধরতে পারতেছি না। এডিট যে করব, এই এডিট অপশনটা আমি পাচ্ছি না। এই জন্য আমি কি করব, অ্যাডভান্স থেকে প্রথমে আমি এটাকে কেটে পেডিং মার্জিন টপ আমি 100 দিব। 100 দিলে একটু নিচে আসলো, এখন আমি এখান থেকে ধরে আমি মাইনাস প্লাস করতে পারবো। ভাইয়া 3-4টা ফন্ট ফ্যামিলি ইউজ করে কি হবে, একটা সেকশনে একটাই ফন্ট ফ্যামিলি, 3-4টা হয় না। আপনি একটা কিওয়ার্ডে কি 3-4টা ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারবেন? কখনোই না। আচ্ছা এখানে দেখেন, এই যে সেকশন, এটা কি, এটা ফুল একটা সেকশন। এই সেকশনের আমি ব্যাকগ্রাউন্ডে
টেক্সট নিতে পারবো, ব্যাকগ্রাউন্ডটা আমি কালার নিতে পারবো, যদি কালার চাই কালার নিতে পারবো। তারপরে যদি আমি গ্রেডিয়েন্ট কালার চাই, যে দুই টাইপের কালার হবে, যেটাকে বলে গ্রেডিয়েন্ট কালার নিতে পারবো। ভিডিও দিতে পারবো চাইলে, জাস্ট এখানে ভিডিও লিংকটা দিয়ে দিব, অথবা চাইলে আমি ইমেজ নিতে পারবো। এই যে এখান থেকে চুজ ইমেজ যাব, আপলোডে যাব, আপলোড থেকে আমি ইমেজ আপলোড করব। এখানে আমার কোনো ইমেজ নেওয়া আছে? আচ্ছা, একটা ডার্ক ইমেজ নেই। আচ্ছা, আমরা যখন কোনো ইমেজ আপলোড করব আমাদের ওয়েবসাইটে, তখন অবশ্যই অল্টার টেক্সট এবং টাইটেল দিব। এই অল্টার টেক্সটের উপরে, এই অল্টার টেক্সটের উপরেই আমার এই ইমেজটা গুগলে র্যাঙ্ক করবে। যেরকম এটা যখন এটা আপলোড হবে, তখন আমি এখানে একটা অল্টার টেক্সট দিব। আচ্ছা, আমার ভয়েস ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে অলরেডি একটা টাইটেল চলে আসছে। এই টাইটেলটা কি? এই টাইটেলটা হচ্ছে কিন্তু এই যে আমি ইমেজটা আপলোড করলাম না, এই ইমেজের হচ্ছে লগা যে হচ্ছে নেমটা ছিল, সেই নেমটা হচ্ছে এখানে। আমরা কি এটা রাখবো? আমরা এটা রাখবো না, আমরা কি রাখবো? ফ্রিল্যান্সার রবিন ইমেজ। ঠিক, এটা কি আমরা অল্টার টেক্সট হিসেবে ইউজ করব। আচ্ছা, এই যে ক্যাপশনটা, এই ক্যাপশনটা কি? এই ক্যাপশনটা হচ্ছে কি, আপনাদের ইমেজ এসইও দেখানো হয়েছে না? ওই ইমেজের ভিতরে যে আমরা এসইও করার সময় হচ্ছে ক্যাপশন দেই, ট্যাগ দেই, সেগুলো অটোমেটিকলি এই ইমেজের ভিতরে যায় যায় এই ইমেজটা আপলোড করছে ওই মানে গুগলে। গুগলে যেভাবে আসছে, আমি গুগল থেকে ডাউনলোড করছি, তাই এই ইমেজগুলা ক্যাপশনগুলো মানে অটোমেটিক টাইটেল সেগুলো নিয়ে নিতেছে। তো আমি এগুলো বাদ দিয়ে দিব, বা এটা রাখতেও পারি, কোনো সমস্যা নাই। দেন আমি ইনসার্ট করি। দেখেন, ইনসার্ট করলে কি আসতেছে? পুরোটা আসতেছে না। আমি এটাকে পজিশন করব হচ্ছে লগা সেন্টার সেন্টার, দেন হচ্ছে রিপিট দিব হচ্ছে, অ্যাটাচমেন্ট দিব হচ্ছে স্ক্রল, অথবা অ্যাটাচমেন্ট আমরা ফিক্স দিতে পারি। ফিক্স কি, একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে। রিপিট দিব হচ্ছে নো রিপিট, সাইজ দিব হচ্ছে কভার। আর যদি সাইজ আপনারা চাইলে অটো দিতে পারেন। অটো দিলে কি অটোমেটিক সাইজটা নিয়ে নেবে। আর যদি আমি সাইজ কন্টেন্ট দেই, মানে আমার লেখা যতটুকু ঠিক ততটুকু ও সাইজ নেবে। আর চাইলে আমরা কাস্টম সাইজ দিতে পারি। এটাকে আমরা কি করব? কভার দেব। আচ্ছা দেখেন, এটা কিন্তু আমার ফুললি সাইজটা নিচ্ছে না। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, এইখানে আমাকে টেক্সট ছিল, টেক্সটটা কিন্তু আমার ব্ল্যাক কালার, এই জন্য টেক্সটটা শো করতেছে না, সেটাকে আমি হোয়াইট কালার করে দেই। এখানে টেক্সট ছিল, এই টেক্সটটাকেও আমি হোয়াইট করে দেই, এবং ফেন্সি টেক্সটটাকে অরেঞ্জ করে দিই। আচ্ছা দেখেন, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে টেক্সটটা, যে এই যে সেকশনটা আছে, এই সেকশনের যে উইজেটটা আছে, সেটা অ্যাডভান্স থেকে এটাকে মার্জিনটাকে টপ করে দিব, 100 দেই, এবং মার্জিন বটমে হচ্ছে লগা 10 দেই। আর এই যে সেকশনটা আছে, এই যে সেকশনটা নিচের যে সেকশনটা, এটার অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যে
এই লিঙ্কটা হচ্ছে আমি যদি এখানে যদি কিছু লিখি, দেখেন এই সবগুলোতে হচ্ছে এই লিঙ্কটা নিয়ে নেবে। বাট আমি যদি এটাকে 0 করে এখানে লিঙ্কটা যদি ব্রেক করার পরে আমরা কি করব, বটমে 100 দিব। আর এই সেকশনে যখন এই সেকশনটাকে আমরা ধরার জন্য অ্যাডভান্স থেকে একটা 100 মার্জিন দিছিলাম, সেটাকে আমরা মাইনাস করে দিলাম। এখন এখন আমরা এটা উপরে চলে আসছে। এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে হচ্ছে কিছু সোশ্যাল শেয়ার অপশন রাখবো, সোশ্যাল লিংক বা সোশ্যাল আইকন। আমরা সোশ্যাল আইকনটা নিয়ে আসি। আপডেট করতে বলতেছে আইকন লাইব্রেরিটা, ক্যান্সেল, এটাকে আপডেট করি। আমরা যখনই কাজ করব, বা প্যারিং না দিলে, হাত বাড়ায় দিলে কোন প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমরা যখনই এই আইকনটা ইউজ করতে যাচ্ছি, আমাকে এটা আপডেট দিতে বলতেছে, আপডেটটা দিয়ে নি, আইকন লাইব্রেরিটা আপডেট দিতে বলতেছে। আমরা ট্রাই করব প্যাডিং মার্জিন যতটা কম সম্ভব আমরা ইউজ করব। ওকে। আচ্ছা, আমার কিছু সোশ্যাল লিংক দিয়ে দিই আমরা এখানে, এই সোশ্যাল আইকন নিয়ে আসি। আচ্ছা, ফেসবুকে হচ্ছে ফেসবুকে লিংক দিয়ে দিই। তারপর হচ্ছে টুইটার, টুইটারে হচ্ছে টুইটারের লিংক দিয়ে দিই। এগুলো আমি আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখি, আপনারা যখন কাজ করবেন আপনারা আপনাদের লিংক গুলো দিয়ে দিবেন। আচ্ছা, এখন যদি আমাদের আরো আইটেম লাগে, জাস্ট অ্যাড আইটেমে দিব। অ্যাড আইটেম দিয়ে, এখন এটা ভালো লাগতেছে না, মানে আমার তো ওয়ার্ডপ্রেস লাগবে না, আমার এখানে সাপোজ লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম। ঠিক এই যে আইকন লাইব্রেরিতে ক্লিক করব, করার পরে এখানে সার্চ দেব, ইনস্টা লিখলে চলে আসবে, দেখেন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে এটাকে ইনসার্ট করব, আমার ইনস্টাগ্রামের লিংকটা জাস্ট এখানে অ্যাড করে দিব, চলে আসছে। এভাবে করে আমরা যত খুশি তত আইটেম অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে এখানে আইকনটা আছে এইভাবে, আমরা স্টাইলে যাই। স্টাইলে যে এখানে কিছু অপশন আছে, যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি, আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে সবগুলোর কালার ব্যাকগ্রাউন্ডে একটা সেম কালার হয়ে যাবে। আর এই কালারটা কোনটা, এই কালারটা হচ্ছে যে আমাদের যে মাঝখানে যে কালারটা, অনেক সময় আমাদের কাস্টম কালার দিতে বলে, আমরা এই কালারটা দিয়ে দেবো, যে হচ্ছে আমরা কাস্টমলি কালার করব। আর যদি এগুলাকে হচ্ছে আমরা ক্লিয়ার করে রাখি, তাহলে কি, যে আমাদের যেই ইয়াগুলা ইউজ করব, সোশ্যাল লিংক গুলা ইউজ করব, সেই লিংক গুলা যেই কালারে থাকবে, মানে অফিসিয়াল কালার গুলো অ্যাড হবে। আচ্ছা, এই দেখেন এখানে মাউসটা নিয়ে আসলে যেই কালারটা চেঞ্জ হচ্ছে সেটা আস্তে আস্তে হুবার থেকে, আমরা চাইলে হুবার থেকে আমরা কালার অ্যাড করে দিতে পারি। সাপোজ এটা হচ্ছে আমার, দেখেন চলে আসছে, কিন্তু হুবার করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে নরমাল, নরমাল থেকে এখন এটার যে শেপটা আছে, এই শেপটা হচ্ছে রাউন্ড আছে। আমার যদি শেপটাকে যদি আমি সার্কেল করতে চাই, তাহলে এখান থেকে বর্ডার টাইপের সলিড দিব, এই বর্ডার রেডিয়াসে 100 দিয়ে দিই, দেখেন রাউন্ড হয়ে গেছে। বা আমি বর্ডার রেডিয়াসে আমি হচ্ছে 50 করে দেই, রাউন্ড হয়ে গেছে। তারপরে হচ্ছে হলো আইকন, আইকনের সাইজ, সাইজটাকে আমরা একটু চাইলে ছোট বড় করতে পারবো, যে আমাদের দেখতে যতটুকু লাগে। সোশ্যাল নেম, আচ্ছা আমাদের এখানে তো কোনো নাম লাগতেছে না, আলাদা আলাদা হোভার হবে না, আলাদা আলাদা হোভার হলে আপনাকে হচ্ছে কাস্টম কোড করে নিতে হবে। এখানে আর কি আছে দেখানোর মতো? আচ্ছা, এটা কিন্তু এক টাইপের সোশ্যাল লিংক আমি ইউজ করলাম। এটা কিসের সোশ্যাল লিংক? এটা হচ্ছে আপনার হ্যাপি আইডনের সোশ্যাল লিংক হচ্ছে এরকম। এখন আমি যদি
ট্রাই করি যে আমার এটা ভালো লাগতেছে না, আমি এটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে অন্য আরেকটা সোশ্যাল লিঙ্ক ইউজ করতে পারবো। আইকনের ব্যাকগ্রাউন্ড কালার তো চেঞ্জ করছি একটু আগে, আপনি একটু ভিডিওটা দেখে নেবেন। অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে আমি মার্জিন বটমে 50 দেই, তাহলে দেখতে ভালো দেখা যাবে। আর এটার যে মার্জিন বটম ছিল সেটাকে আমি রিমুভ করে দিই, রিমুভ করে 30 দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখেন একটা মজার বিষয়, সেটা হচ্ছে এখন আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু এইখানে আমার যে এডিটিং যে অপশনটা ছিল সেটা নিয়ে আসতে হবে। এখন আমি তো হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা অনেক উপরে চলে গেছে, মানে এই সেকশনটা উপরে চলে গেছে, সেটা কিন্তু আমি ধরতে পারতেছি না। এই জন্য আমার যেটা করতে হবে, এইখানে একটা নেভিগেশন বার আছে, এটাতে ক্লিক করে আমার একেবারে ফার্স্ট সেকশনটা ধরলেই এইটার এডিট সেকশনটা চলে আসছে। অ্যাডভান্সে যে এটাকে টপ দেই, 50 দেই, দেখবেন এর নিচে চলে আসছে। এখন আমি এই সেকশনটা ধরতে পারবো, চাইলে ডিলিট করে দিতে পারবো, যা খুশি তা করতে পারবো। স্টাইলে যাই, স্টাইল থেকে এটাকে স্ক্রল রাখি, স্ক্রল রাখলে মোটামুটি আমার এটা সেন্টারে চলে আসছে। এই পর্যন্ত বুঝতে পারছেন? আর এটা হচ্ছে আমার হেডিং সেকশন। আচ্ছা, আপনারা দেখেন সোশ্যাল আইকন যখন আমি লিখবো, আমার কিন্তু অনেকগুলো সোশ্যাল আইকন আছে, একটা দুইটা আছে, তারপরে সিঙ্গেল সিঙ্গেল ফিড আছে, ইনস্টাগ্রাম ফেসবুক ফিড, এগুলো সিঙ্গেল সিঙ্গেল অপশন আছে। সোশ্যাল আইকন আমরা চাইলে, আমি এটা ইউজ করছি, আপনারা এইটাও ইউজ করে দেখতে পারেন। আইকন গুলোর মধ্যে ফাঁকা রাখতে চাইলে স্টাইলের সব অপশনে আছে সোশ্যাল স্পেসিং। ওকে, এই দেখেন মোটমাট স্টাইলে গেলে সব ধরনের ডিজাইন আপনি করতে পারবেন, যতটুকু ফাঁকা রাখতে চাই ততটুকুই হবে। চাইলে আমরা একটু শ্যাডো দিতে পারি, শ্যাডো এখানে বোঝা যাবে। দেখেন এই যে শ্যাডো পড়ছে, কিন্তু একটা শ্যাডোটা বোঝা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা কালোর কারণে শ্যাডোটা বোঝা যাচ্ছে না। আমরা চাইলে এরকম শ্যাডো দিতে পারি। এখন শ্যাডোটা কতটুকু বাড়াবো কমাবো, ডাইন দিকে না বাম দিকে, এখানে থেকে আমরা সেট করে দিতে পারি, হরিজন্টালি ভার্টিক্যালি। ঠিক আছে, তারপর ব্লার কতটুকু ব্লার করব, কতটুকু জায়গা নিয়ে ব্লার হবে, এগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। আচ্ছা, এরপর আমরা একটা সেকশন নেই, এই সেকশনটা নিব হচ্ছে আমরা বক্স, কিন্তু আমরা সেকশনটাকে স্ট্রেস সেকশন রাখবো এবং কলাম গ্যাপ নো গ্যাপ। এই সেকশনে একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে যদি আমার সেকশন নিতে হয় তাহলে সেটা নিব আমরা ইনার সেকশন। ইনার সেকশন মানে দুইটা সেকশন। এই দুইটা সেকশনে একটা সেকশনে আমি রাখবো হচ্ছে আমার ইমেজ, আরেকটা সেকশনে রাখবো হচ্ছে আমার সম্পর্কে কিছু, মানে জাস্ট কিছু টেক্সট লিখতে পারি আমার সম্পর্কে। এখানে একটা হেডিং নেই। আচ্ছা দেখেন, আমি যখন হেডিং লিখলাম, কত টাইপের হেডিং আছে, ডুয়েল হেডিং আছে, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট হেডিং আছে। অনেকে বলে যে হচ্ছে ভাইয়া আমার হচ্ছে একটা টেক্সটের ভিতরে আমি ডাবল কালার নিব, তারা গ্রেডিয়েন্ট হেডিং নেবেন। ঠিক আছে, ডুয়েল হেডিং আছে, ফেন্সি হেডিং আছে। তো এগুলো আপনারা ইউজ করে দেখবেন যে একটা হেডিং এর ভিতরে আপনি 6টা অপশন পাচ্ছেন। আমি একটা নিতেছি, আপনারা বাকিগুলো নেবেন। ওকে, এখানে দিয়ে দিই হচ্ছে অ্যাবাউট মি, সেন্টার রাখি, স্টাইলে যাই, কালারটাকে ব্ল্যাক, টাইপোগ্রাফি থেকে হচ্ছে
এটা রাখি টাইপোগ্রাফিতে। সাইজটা দিয়ে দিই হচ্ছে হলো 30। বাকিটা সব ডিফল্ট থাকুক। অ্যাডভান্স থেকে মার্জিন টপ 50, অ্যাবাউট মি। আচ্ছা, এখন এখানে আমি কি রাখবো, এখানে আমি টেক্সট নিয়ে আসবো। টেক্সটটা কি, এটা হচ্ছে টেক্সট এডিটর দিয়ে কিছু টেক্সট নিয়ে আসবো, যেটা হবে হচ্ছে আমার সম্পর্কে টেক্সট। আমার সম্পর্কে কিছু টেক্সট আমি নিয়ে আসি অ্যাবাউট মি থেকে। অ্যাবাউট ডট মিতে আপনাদের অ্যাকাউন্ট করা আছে না? এখান থেকে আমি কিছু টেক্সট নিয়ে নিই। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের প্যারাগ্রাফ টেক্সট। আমার সম্পর্কে আমি কিছু বললাম, সেটাকে আমি চাইলে স্টাইল থেকে একটা কালার দিয়ে দিতে পারি, ব্ল্যাক। তারপরে হচ্ছে এটাকে হচ্ছে আমি সেন্টার রাখতে পারি। তারপর হচ্ছে এটা কি জাস্টিফাইডটা হচ্ছে আপনার একটা লেফট সাইড থেকে স্টার্ট হবে, রাইট সাইডে যে শেষ হয়ে দেন আরেকটা প্যারাতে আসবে। আর আমি যদি এখান থেকে দেই, দেখেন এটা হচ্ছে যেখান থেকে শেষ হচ্ছে আরেকটা সাইডে নিয়ে নিছে। এই জন্য আমরা সবসময় জাস্টিফাইড রাখবো। আমরা চাইলে টাইপোগ্রাফি চেঞ্জ করে দিতে পারি। তারপরে এখানে হচ্ছে কলাম গ্যাপ, মানে কতটুকু গ্যাপ থাকবে, তারপর কলামস এর মানে কতগুলো কলাম হবে, আমরা এগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আর এইখানে আমি রাখবো হচ্ছে, দেখেন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে ইমেজ নিয়ে আসবো। ইমেজ কম্পারিজন নামে একটা অপশন আছে, ইমেজ কম্পেয়ার। এটা দিয়ে আমরা দুইটা ইমেজ একসাথে টানতে পারবো, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার। আমি ইমেজ নিয়ে আসি। ইমেজ কম্পারিজন আপনি হ্যাপিতেও পাবেন, আলটিমেটেও পাবেন, পাওয়ার প্যাকেও পাবেন, তিনোটাতে পাবেন মেবি। এই একটা হচ্ছে আফটার বিফোর, আর আফটারে দিয়ে দিয়ে হচ্ছে আরেকটা। দেখেন এখানে কত সুন্দর। অফ, অফ। আচ্ছা, ইমেজ সাইজ আমরা ফুল রাখবো না কি রাখবো, সেটা আমরা আমাদের মধ্যে সিলেক্ট করে দিতে পারবো। সেটিং এ আসি। সেটিং এ যে আমরা এটাকে ভার্টিক্যালে রাখবো না হরিজন্টালে রাখবো, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যেভাবে করে হরিজন্টালি হবে না ভার্টিক্যালি হবে। আচ্ছা, হ্যান্ডেলটা কি হবে, ওয়ান সোয়াইপ হবে, না আপনার এরকম আমার মতন এরকম হুবার করলেই হবে, নাকি হচ্ছে ক্লিক করতে হবে, ক্লিক করে দেন হচ্ছে উপর চেঞ্জ করতে হবে, না কি করতে হবে, সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। হুবার করলে খুব সুন্দর দেখা যায়, যে হচ্ছে আমার কোনো ক্লিক করা যাচ্ছে না, জাস্ট এভাবে করলে হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা হরিজন্টালি রাখি। ওভারলেটা চাইলে হাইড করতে পারি, অথবা ওভারলে আমরা দিয়ে রাখতে পারি। এখন আসি স্টাইলে। স্টাইলে কি, এই যে হ্যান্ডেলের যে কালারটা, আচ্ছা আমরা একটা কালার কোড নেই, একটা বেসিক কালার কোড রাখতে হবে। কালার জিলা দিয়ে, এটা হচ্ছে আমার বেসিক কালার। এখানেও দিয়ে দিই হচ্ছে কালারটা চেঞ্জ করে। তাহলে আমার সব জায়গায় সেম কালার থাকবে। আচ্ছা দেখেন,
এইখানে যে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে না, এইটার সাথে এইটা মিলতেছে না, তাহলে আমরা কি করব, এই যে সেকশনটা, এই সেকশনটাকে ধরে অ্যাডভান্স থেকে কিছু মার্জিন টপ 50 টপ দিয়ে দিই, তাহলে মোটামুটি এটা মিডিলে চলে আসছে, বা আরেকটু 75 দিলে মেবি ঠিক হবে। এটা কিন্তু মোটামুটি মিডিলে চলে আসছে, দেখতে ভালো দেখাচ্ছে, মানে উপর নিচে জায়গাটা কম লাগতেছে। ওকে, আচ্ছা মোটামুটি আমার অ্যাবাউট মি শেষ। আমি চাইলে এই অ্যাবাউট মিটের এই জায়গাটুকু আমি একটু কালার করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। একটা হালকা ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম। আচ্ছা, ইমেজ কম্পেয়ার এলিমেন্ট অ্যাডনটা আপনি জাস্ট এখানে সার্চ দেন, দেখেন কয়টা ইমেজ কম্পারিজন আমরা পাই। ইমেজ কম্পেয়ার একটা হচ্ছে আমরা হ্যাপির পাচ্ছি, প্রিমিয়ামের পাচ্ছি, আর একটা হচ্ছে পাওয়ার প্যাকের পাচ্ছি। পিএ মানে প্রিমিয়াম অ্যাডন, পিপি মানে পাওয়ার প্যাক, এটা হচ্ছে হ্যাপি অ্যাডনের লোগো। আদনান ভাই বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল কি আমার অ্যাবাউট মি। এখন আমি এখানে আরেকটা সেকশন নিতে পারি, সেকশনটাকে স্ট্রেচ করলাম, দেন হচ্ছে এখানে আমি রাখতে পারি হচ্ছে আচ্ছা, এখন একটা বিষয় সেটা হচ্ছে আমার এখানে রাখতে হবে, লিখতে হবে হচ্ছে এলাকা মাই স্কিল। এখন আমি কি আবার হেডিং নিব, তারপরে হচ্ছে এইটা যে হচ্ছে আমি ফন্ট ফ্যামিলি রাখছি, ফন্ট ওয়েট রাখছি, ফন্ট সাইজ রাখছি, সেগুলো আবার স্টাইল থেকে দিব, এরকম করব না। আমি কি করব, এইটাকে এখান থেকে রাইট ক্লিক করে কপি করব, কপি করে এখানে এসে রাইট ক্লিক করে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে অ্যাবাউট মি আসছে, এখানে চেঞ্জ চেঞ্জ করে জাস্ট মাই স্কিল দিয়ে দিই। লোগোটা ফটোশপ দিয়ে করা হয়েছে, আমাকে একজন করে দিয়েছে। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছেন? এই জিনিসটা কি করলাম, সবসময় মনে রাখবেন ওয়েবসাইটে যখন কাজ করবেন, ওয়েবসাইটের যতগুলা হেডিং ট্যাগ নেবেন, মানে হেডিং নেবেন, সবগুলো সেম ফন্ট ফ্যামিলি, সেম সাইজ, সেম ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি তিনটা সেম হতে হবে। তো বারবার আমার এখান থেকে লেখে স্টাইল থেকে আসার থেকে আমি আমার মতো করে জাস্ট একটা করলাম, দেন জাস্ট শুধু কপি পেস্ট করতেছি। এবং আপনি যখন কাজ করবেন তখন ওয়েবসাইটের কালারটাও এক, দুইটা, সর্বোচ্চ গেলে তিনটা। এখানে আমি মেন কালারটা নিচ্ছি হচ্ছে ব্ল্যাক, কারণ কি, এই দেখেন একটু পরে আমি লোগো আপলোড করব, লোগো আপলোড করলে বুঝবেন যে আমার লোগোতে আছে অরেঞ্জ আর ব্ল্যাক। এই জন্য আমার এই ওয়েবসাইটের মেইন দুটা কালার হচ্ছে অরেঞ্জ এবং ব্ল্যাক। এই জন্য দেখেন আমি এই হ্যান্ডেল বারে অরেঞ্জ দিছি, এই ফেন্সি টেক্সটে হচ্ছে আমি অরেঞ্জ দিছি, তারপরে হুবারে আমি অরেঞ্জ দিছি, ঠিক আছে। আর ব্ল্যাক কালারটা কি, আমি টেক্সট ব্ল্যাক থেকে শুরু করে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক নিছি। ব্যাপারটা বুঝতে পারছেন? এইগুলোকে বলা হচ্ছে আপনার ডাইনামিক ওয়েবসাইট। অনেকটা এই টাইপের হয় যে হচ্ছে আপনার একটা পারফেক্ট ওয়েবসাইট। আচ্ছা, মাই স্কিলে আমরা কি অ্যাড করব, মাই স্কিলে আমরা হচ্ছে প্রোগ্রেস বার দেব। আমরা যখন এখানে প্রোগ্রেস বার লিখে সার্চ করব, আচ্ছা এখন আমি আপনাদেরকে এখানে তিনটা প্রোগ্রেস বারের আমি অপশন পাচ্ছি, আমি তো একটা ইউজ করব। আপনাদের কি করতে হবে, প্র্যাকটিসের সময় তিনটা ইউজ করলেন, বুঝতে পারলেন কোন প্রোগ্রেস বারটা দেখতে কিরকম লাগে। আমরা হ্যাপি অ্যাডনের প্রোগ্রেস বারটা ইউজ করি। মোটামুটি হ্যাপি অ্যাডনের ডিজাইন গুলো একটু সুন্দর করছে, মানে ইউনিক করছে, বেশিরভাগই ডিজাইন আমরা হ্যাপি অ্যাডনেরই ইউজ করি। আচ্ছা, এটা হচ্ছে স্কিল। স্কিলে আমি কি দিলাম, ডিজাইন মানে ওয়ার্ডপ্রেস দেই, এখানে ওয়ার্ডপ্রেস 97% দেই। তারপরে হচ্ছে এটাকে দেই হচ্ছে এলিমেন্টর, এলিমেন্টরটাকে আমি 95 রাখি। তারপরে হচ্ছে এটাকে দেই হচ্ছে হলো আপনার ই কমার্স, ই কমার্সটাকে হচ্ছে 90 রাখি। তারপরে দেই হচ্ছে এটাকে দিয়ে হচ্ছে সাপোজ শপিফাই, শপিফাইটাকে আমি 85 বা 87,
83 রাখি। এরপরে কি আছে এখানে, এটা বাদ দিই, আপাতত 4টাই রাখি। আচ্ছা, এটাকে বলা হচ্ছে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারে কি স্কিল সেট করলাম, যেমন ওয়ার্ডপ্রেস আমি 97% আছি। প্রিসেট মানে ডিজাইন আছে, দেখেন এখানে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে। দেখেন এই একটা ডিজাইন আছে, এই একটা ডিজাইন আছে, এরপরে এই একটা ডিজাইন আছে, আর এই একটা ডিজাইন আছে, কালারিং ডিজাইন যেটাকে বলে। আমরা এটাও রাখতে পারি, অথবা আমাদের যে এটা আছে মেইন যে সিলেকশনের যে ডিজাইনটা আছে সেটাও রাখতে পারি। আমাদের মতো করে আমরা ডিজাইনগুলোকে সিলেক্ট করতে পারি। এখন স্টাইলে আসি। স্টাইলে এসে আমার এটার হাইট ওয়েটটাকে আমরা আমাদের মতো করে সিলেক্ট করতে পারি যে কতটুকু হাইট দিব আমরা। একটা স্ট্যান্ডার্ড হাইট যেটা আমরা সেটা মেনটেন করি 35। স্পেস মানে প্রতিটার মাঝে কতটুকু স্পেস হবে, একেবারে স্পেস লেস রাখবো না এরকম স্পেস দিব, সেগুলো সম্পূর্ণ আমাদের মতো করে আমরা দিব। আই থিংক 25 ঠিক আছে। আচ্ছা, বর্ডার রেডিয়াস দেখেন এখানে আমরা যদি বর্ডার রেডিয়াস 50 দেই, পুরো রাউন্ড হয়ে যাচ্ছে। চাইলে আমরা 25 দিতে পারি, যে হালকা শেপ আসবে। আর যদি কোনো রাউন্ড না দেই বর্ডার রেডিয়াস, তাহলে ওর যে বেসিক যেটুকু রেডিয়াস আছে ও ঠিক ততটুকু নিয়ে নেবে। এটাকে আমরা 50 রাখি। আচ্ছা, এখন আসি কন্টেন্টে। কন্টেন্টের টেক্সট কালার হোয়াইট আছে। লেভেল কালার, লেভেল কালার কি, এই যে লেভেল কালার, এটাকে আমরা রেড করে দেই। এরপর হচ্ছে বেস কালার, বেস কালারটাকে আমরা গ্রিন করে দেই। আর হচ্ছে টাইপোগ্রাফি, এটাকে আমরা আপডেট করি। যতটুকু কাজ করলাম অতটুকু আপডেট করে আমরা এটাকে ভিউ মোডে যাই, দেখি কতটুকু কাজ হচ্ছে। আচ্ছা, এখন এখানে একটা ইস্যু থাকে, সেটা হচ্ছে আপনি যখন এডিটিং প্যানেলে থাকবেন ওই টাইমটাতে অনেক সময় অনেক ক্যাশের প্রবলেমের কারণে অনেক এডিট আপনি এডিট করতেছেন বাট দেখাচ্ছে যে কাজ হচ্ছে না। তখন আপনি কি করবেন, সেভ করবেন, সেভ করে এইটাকে জাস্ট অন্য আরেকটা পেজে যেয়ে দেখবেন। ক্লিয়ার? মোটামুটি এটা চলে আসছে আমার। এখন সাপোজ কোনো কারণে আমার এটা ভালো লাগতেছে না, আমি এটা আমার মন মতো কাঙ্ক্ষিত আমি হচ্ছে পাচ্ছি না, এটাকে আমি কি করব, ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমার এখানে প্রোগ্রেস বারের আরেকটা অপশন আছে, এটা নিয়ে আসব। দেখেন এটা হচ্ছে এরকম। টাইটেলটা লাগবে না আমার। এখানে একটা অপশন আছে, ডিফল্ট আছে, ইনফো আছে, সাকসেস আছে, ওয়ার্নিং আছে, আমাদের অনেকগুলো অপশন আছে। অটোমেটিক ও এখান থেকে কালারটাই সিলেক্ট করে দিতেছে, নিজের মানে লাল বোঝাবে। এরপর ডিসপ্লে পার্সেন্টেজ শো করাবো নাকি হাইট রাখবো, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা পার্সেন্টেজ সাপোজ এখানে 75 দিলাম, বাট এটাকে যদি হাইট করে রাখি ও বুঝে যাবে যে এতটুকু বাকি আছে আমার স্কিল। এটা ক্লায়েন্টের মন মর্জি, ক্লায়েন্টের মতো করে আমি এটা ডিজাইন করতে পারবো। এখন দেখেন যদি আমি এই প্রোগ্রেস বারটা ইউজ করি তাহলে আমার সিঙ্গেল সিঙ্গেল আরো প্রোগ্রেস বার নিয়ে আমার কাজ করতে হবে। আর যদি আমি এটাকে ডিলিট করে দেই, ডিলিট করে আমরা প্রোগ্রেস বার লিখি, আরেকটা আছে যে পাওয়ার প্রিমিয়াম অ্যাডনের প্রোগ্রেস বার, এটা দেখি এটা কিভাবে আছে। এটা তো সিঙ্গেল সিঙ্গেল আছে, তার মানে কি আমাদের সিঙ্গেল সিঙ্গেল ইউজ করার থেকে এটা একটু ডিজাইনটা একটু অন্যরকম। আমাদের প্রথম যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু অন্যরকম, আমাদের যে পার্সেন্টেজটা সেটা আমরা উপরের দিকে দিতে দিতে পারতেছি। আমরা লাইনে রাখতে পারতেছি, সার্কেলে রাখতে পারতেছি, তারপরে হচ্ছে এই যে এইভাবে করে সার্কেল রাখতে পারতেছি, এবং এটাকে আমরা ডটস ডটসও রাখতে পারতেছি। এভাবে করে স্কেলটা এই পর্যন্ত আসছে। সো একই জিনিসের আমরা তিনটার থেকে তিন টাইপের ডিজাইন পাচ্ছি। জিনিসটা বুঝতে পারছেন? তো আমাদের কি করতে হবে, প্র্যাকটিসের সময় তিনটাই আমরা ইউজ করে দেখব।
আমি একটা প্রোগ্রেস বার জাস্ট নিয়ে রাখলাম। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ক্লাস শেষে অফ টপিকে আমরা একটা কিভাবে এলিমেন্টরে আমরা মোটামুটি এক্সপার্ট হতে পারবো সেটা আমরা অফ রেকর্ডে দেখবো, ঠিক আছে? যারা যারা থাকবেন তারা তারা অফ রেকর্ডে আমরা এলিমেন্টর নিয়ে কিছু ডিসকাস করব। এটা গেল মাই স্কিল গেল। তারপরে হচ্ছে আমরা বিহেন্সে সাপোজ হচ্ছে আমরা অ্যাকাউন্ট করছি সবাই। আচ্ছা, অনেক সময় আমাদের ক্লায়েন্ট চাবে আমাদের সোশ্যাল মিডিয়ার যেই পোস্টগুলো আছে সেগুলো আমাদের ওয়েবসাইটে শো করাতে হবে, লাইক হচ্ছে বিহেন্স হোক, টুইটার হোক, ফেসবুক হোক। সো আমরা এখানে চাইলে আমাদের সেই ফিডগুলো আমরা নিয়ে আসতে পারবো। লাইক এখানে আমি কি করতে পারি, আমরা বিহেন্সে কি আপলোড করব, বিহেন্সে আমরা পোর্টফোলিও হিসাবে পোর্টফোলিওর জন্য আমরা ক্লায়েন্ট ওয়ার্ক এগুলো আপলোড করব। এখন যদি আমি এখানে একটা সেকশন নেই, ঠিক সেম এটাকে আমি কপি করি, কপি করে এখানে পেস্ট করলাম, এখানে দিয়ে দিয়ে হচ্ছে মাই ওয়ার্ক এই টাইপের একটা অপশন নিয়ে আসি। দেন হচ্ছে আর কি আছে, এখান থেকে দেখেন আমরা যখন বিহেন্স লিখবো, প্রিমিয়াম অ্যাডনের একটা উইজেট আছে, উইজেট হচ্ছে প্রিমিয়াম অ্যাডনের বিহেন্স ফিড নামে একটা অপশন আছে। এখানে কিছুই করা লাগবে না, জাস্ট আপনার ইউজার নেমটা বসাই দিবেন। একটু টাইম নিবে, চলে আসছে আমার বিহেন্সের যত ধরনের আমার ই আছে, আপলোড করা ফাইল আছে, ইমেজে সবগুলো চলে আসছে। এখন ডিসপ্লে অপশনে যাই, ডিসপ্লে অপশনে দেখেন এখানে কি জুম ইন হবে, জুম আউট হবে, ব্লার হবে, ট্রান্সলেট হবে, কি হবে আমরা এখান থেকে ইফেক্টটাকে সিলেক্ট করে দিতে পারবো। ইমেজের অ্যালাইনমেন্ট গুলো সব সেন্টারে থাকুক, তারপর হচ্ছে কলাম থাকবে কি তিনটা থাকবে না চারটা থাকবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। বাট একটা ওয়েবসাইটে সাধারণত থ্রি কলামটাই দেখতে ভালো দেখা যায়, চারটা হলে বেশি বাজে দেখা যায়। আমরা থ্রি কলাম রাখি। এরপর আমরা অ্যাডভান্স সেটিং থেকে কিছু অপশন আছে, প্রজেক্টের নেম, এটা হচ্ছে প্রজেক্ট নেম, আমরা চাইলে এটা শো করাতে পারবো, অফ করাতে পারবো। অথর কে, অথর হচ্ছে এটা। তারপরে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, মানে এটা 4টা লাইক করছে, 65টা ভিউ হয়েছে, চাইলে এগুলো আমরা কি করতে পারবো, ভিউটাকে আমরা অফ করে দিতে পারবো, যে কয়টা ভিউ হয়েছে কেউ দেখতে পারবে না, ঠিক আছে? অ্যাপ্রিসিয়েশনটা কেউ দেখতে পারবে না, কারণ যদি আমাদের না দেখাইতে চাই। তারপর ডেট দেখেন, শো ডেট, তারপর হচ্ছে প্রজেক্টের ইউআরএল, তারপর ইমেজের ক্যাপশন, এইটা হচ্ছে ক্যাপশন, ঠিক আছে? এরপর হচ্ছে কয়টা প্রজেক্ট শো করাবো, 3টা কলামে 9টা প্রজেক্ট শো করাবো, না এখানে হচ্ছে আমি 15টা প্রজেক্ট শো করাবো, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখন এখানে তো এরকম 15টা শো করায়া হচ্ছে আমার সাইটে হচ্ছে জায়গা না ইয়ে করে, লস না করে আমরা 9টা রাখবো, এবং এখানে একটা লোড মোর অপশনটাকে অন করে দিব। লোড মোর অপশন অন করলে কি হবে, যে এই 9টা দেখার পরে কারো যদি আরো ভালো লাগে আমার সার্ভিস গুলো দেখতে চাই, সেই লোড মোরে ক্লিক করে দেখতে পারবে। এই বাটন হচ্ছে এইটা, বাটনটা আমরা লার্জ রাখতে পারি, মিডিয়াম রাখতে পারি। মিডিয়াম রাখলে এভাবে আসবে। একটু স্টাইলে যাই, স্টাইল থেকে এই যে ইমেজের সাইজ গুলো আছে, বর্ডার গুলো আছে, বর্ডার রেডিয়াস সাইজ এগুলো আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো, ঠিক আছে? আমাদের মতো করে দিতে পারবো, যত বড় মনে চায় যেভাবে চাই সেভাবে করে দিতে পারবো। কিন্তু আমাদের যেটা স্ট্যান্ডার্ড যে একটা সাইজ ছিল সেই সাইজটাই আমাদের পারফেক্ট ছিল। তো এগুলো আমার না ধরলে হবে। ওকে, বললে আচ্ছা আমরা বাটনটাতে একটু কাজ করি। বাটনের কি করতে পারি, আমরা বাটনের আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারি।
ইমেজ চেঞ্জ করে দিছি, টেক্সট কালারটা হোয়াইট করলে ভালো দেখা যাবে, মেবি হোয়াইট করে দিছি। আর বাটনটাকে একটু বর্ডার রেডিয়াস থেকে একটু রাউন্ড করে দিই। বা বিএনসি যদি আমার কোনো পোর্টফোলিও না থাকে তাহলে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলে শো করবে না, না কিছু শো করবে না। বিএনসি এখন আমি যদি নতুন কোনো ইমেজ আপলোড করি সেটা শুরুতে চলে আসবে। ওকে, তো এইটা অপশনটা রাখলাম। এইটাকে আমি একটু মার্জিন দিয়ে একটু উপরে উঠাই দিই, 25 দিয়ে দিই। তো এই ছিল আমার একটা সেকশন। হ্যাঁ, ইউটিউব ভিডিও রাখতে পারবেন। এখানে ভিডিওর একটা অপশন আছে, দেখেন আমরা যদি চাই ভিডিও দিতে পারবো। এই যে ভিডিও অপশন আছে, ভিডিও দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফেসবুক ফিড আছে, মেবি ফেসবুক ফিড আছে। তারপরে হচ্ছে লগা ফিড লিখে সার্চ করি, দেখেন ইনস্টাগ্রাম ফিড আছে, তারপরে হচ্ছে ফেসবুক ফিড আছে, বিহেন্স তো দেখাইলাম। ইনস্টাগ্রামের হচ্ছে পাওয়ার প্যাকেরও আছে, আবার প্রিমিয়াম অ্যাডও আছে। টুইটার ফিড আছে। আমরা যদি এটা ইনস্টাগ্রাম ফিড আনি তাহলে দেখি কি আসে। মূলত সাধারণত আমি বেশিরভাগ হচ্ছে বিএনসটা ইউজ করি, কারণ আর বাকিগুলো প্রয়োজন পড়ে না। ইনস্টাগ্রামে মেবি একটা ইউজার আইডি আছে, সেটা দিলে চলে আসার কথা। এই যে আমার নাম তো ভুলে গেছি গা, কি দেওয়া আছে। হ্যাঁ, দেখেন আমার হচ্ছে ইনস্টাগ্রামের যত পোস্ট করব সব আমার সাইডে অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, এটা কি ইনস্টাগ্রাম ফিড। আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইটে কিন্তু আমি সাধারণত এগুলাই রাখবো, যে হচ্ছে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক এই টাইপেরই কিছু রাখতে পারি। তো ক্লিয়ার, আমরা চাইলে কিন্তু ইনস্টাগ্রামের সবগুলো অপশন নিয়ে আসতে পারবো। তো এই সেকশনটা ক্লিয়ার। আচ্ছা, এরপর একটা সেকশন নিয়ে আসি, সেটা হচ্ছে ক্লায়েন্ট রিভিউ। অথবা আমি যদি চাই আমার ইমেজ আছে বা আমার গ্যালারি রাখতে পারি একটা, যেখানে আমি আমার কিছু ইমেজ শো করাবো। একটা গ্যালারি অপশন রাখতে পারি। গ্যালারিটাকে আমরা দুই ভাবে নিতে পারি। একটা হচ্ছে এটা রাখতে পারি, জাস্টিফাইড গ্রিড রাখতে পারি, স্লাইডার রাখতে পারি, প্রিমিয়ামের মিডিয়া গ্রিড রাখতে পারি। তারপরে আর কি আছে, এই একটা সিঙ্গেল গ্যালারি আছে। তো আমাদের অনেক টাইপের গ্যালারি আছে। এখানে নিয়ে আসি আমি একটা গ্যালারি। তারপরে হচ্ছে আইটেম গুলো অ্যাড করি, ইমেজটা সিলেক্ট করি, কিছু ইমেজ আপলোড করি এখানে।
আমি মোটামুটি কিছু গ্যালারির জন্য কিছু ইমেজ নিলাম। ফিল্টারেবল গ্যালারি এবং পোর্টফোলিও, না ফিল্টারেবল গ্যালারি আর পোর্টফোলিও তো একই জিনিস না। এটা হচ্ছে ফুল সাইজ নিছি, আমার ইমেজের সাইজ যতটুকু ততটুকুই সে ক্যাপচার ক্যাপচার করবে, এটার জন্য আমি কাস্টম সাইজ নেই নাই। আমার অ্যাবাউট সেকশনে যে ইমেজ নিছি সেটা হচ্ছে আমার ইমেজ সাইজটা যা আছে সেটাই নিবে, আমি ওখানে উল্লেখ করে দিছি। আচ্ছা আমার ফাইলগুলো মানে ইমেজ গুলো আপলোড হোক। আচ্ছা আমার ইমেজ গুলো আপলোড ডান, আমি জাস্ট একটা গ্যালারি ক্রিয়েট করে ইনসার্ট করে দিলাম। আচ্ছা আমার ইমেজ গুলো আসতেছে, ইমেজ গুলো এখন এখানে শো করবে। হ্যাঁ রেকর্ড রেকর্ড চলতেছে। আচ্ছা বগুড়া বাসা কার? মেবি নেক্সট মান্থের দিকে যেতে পারি বগুড়াতে। আচ্ছা এই যে গ্যালারির যেই অপশনটা দেখতেছেন সেটাকে বলা হচ্ছে আহ সৌরভ ভাইয়ের বাসা বগুড়া, আচ্ছা। আহ এটাকে বলা হচ্ছে জাস্টিফিকেশন গ্রিড। এইটাকে যদি আমরা, আচ্ছা এই জাস্টিফিকেশন গ্রিডটা কি? জাস্টিফিকেশন গ্রিডটা হচ্ছে আমার একটা ইমেজের যতটুকু জায়গা আছে ঠিক ততটুকু জায়গা নেবে। আচ্ছা আমরা যদি একটা নর্মাল গ্যালারি নেই, লাইক হচ্ছে এটা তো আমরা একটা জাস্টিফিকেশন গ্রিড নামের একটা গ্যালারি নিছি। এখন যদি আমরা চাই যদি একটা নর্মাল গ্যালারি নিব তাহলে আমরা কি করতে পারি, এটাকে মিশনারি গ্রিড দিব। তখন তখন কি বলবো, এটাকে আমরা আইটেমটা আপলোড করার সময় অপশনটাকে মিশনারি গ্রিড হিসেবে সিলেক্ট করে দিব। আচ্ছা ওয়েট, এখানে দেখি এখানে মিশনারি অপশন আছে কিনা। আচ্ছা জাস্টিফিকেশন গ্রিডের দেখেন একটা মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকেই হচ্ছে ইমেজটাকে সিলেক্ট করতে পারবো, মানে চেঞ্জ করতে পারবো আমাদের ওয়েবসাইট থেকেই। তো আই থিঙ্ক এই জিনিসটা বুঝতে পারছেন যে ক্লায়েন্ট যদি এই টাইপের কিছু গ্রিড চায় যে আমার একটা ইমেজ গ্যালারি থাকবে, সেই গ্যালারি থেকে হচ্ছে ইমেজটা ওয়েবসাইট থেকেই ওপেন করতে পারবে এবং আমাদের মোবাইলে যেরকম হচ্ছে চেঞ্জ করা যায় ঠিক সেভাবে চেঞ্জ করতে পারবো। এটা জাস্টিফিকেশন গ্রিড। আমি এটাকে কি বলি, এটাতে কপি করি, কপি করে এখানে নিয়ে আসি, পেস্ট। এটা দিয়ে হচ্ছে গ্যালারি বা দেখেন এটা নিচে পড়ে গেছে না, এই নিচের এটাকে কি করব, আমরা জাস্ট এটাকে ধরবো, ধরে ড্রাগ করে এই উপরে নিয়ে আসবো। তো আমরা চাইলে যে কোনো জায়গায় আমরা টেক্সট লিখতে পারি, যে কোনো জায়গায় সেকশন দিতে পারি। এরপরে এটা আমার ভালো লাগতেছে, এটা এটা উপরে নিচে, এটা উপরে নিতে হবে। সাপোজ আমি কোনো কারণে এটা নিচে নিচে ডিজাইন করে ফেলছি, এখন আমার মনে হচ্ছে না গ্যালারিটা আমার উপরে নিলে ভালো লাগবে। এই পুরো সেকশনটা ধরবো, ধরে জাস্ট এটাকে যেটার নিচে রাখতে চাই, যেটার পরে রাখতে চাই সেটার পরে জাস্ট এখানে দিয়ে দিব, ছেড়ে দিছি, আমার গ্যালারিটা চলে আসছে। ক্লিয়ার? এটাকে এই জন্য হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ, আর এই জন্য এটা এতটা ইজি বিল্ডার। আচ্ছা এখন এইখানে আমরা যদি গ্যালারিটাকে সাপোজ এখানে দেখেন ইমেজ ক্যারোসেল আছে, আমরা কিছু ইমেজ আমরা চেঞ্জ করাতে চাই। ইমেজ ক্যারোসেল, ইমেজ ক্যারোসেল নিয়ে আসি আমি।
এটা কি বলে, ইমেজটাকে স্লাইড হচ্ছে। ক্যারোসেল আইটেম 1 এ আমি একটা ইমেজ সেট করে দেই। দেখেন, তারপর হচ্ছে ক্যারোসেল, এখানে আমি ক্যারোসেল আইটেমে ইমেজ টাইটেল চাইলে টাইটেল দিতে পারি। ক্যারোসেল আইটেম 2 তে দিয়ে দিই আরেকটা ইমেজ। এরপর হচ্ছে এখানে একটা টাইটেল চাইলে টাইটেল দিতে পারি। যখন আমার আহ, আসবে, দেখেন এখানে নামটা চলে আসছে, টাইটেলটা। ঠিক আছে। তো এরপরে ক্যারোসেলে আমি আরেকটা ইমেজ দিয়ে দিই। এরপরে আরেকটা ইমেজ দিয়ে দিই এখান থেকে। তো মোটামুটি এটা হচ্ছে লগা ইমেজ ক্যারোসেল। এখন এই ইমেজ ক্যারোসেল আমরা যা মনে হচ্ছে তাই দিতে পারি, আমাদের গ্যালারি রাখতে পারি। তারপরে সাপোজ আমরা যদি ফাইবারে কাজ করি, ফাইবারের কিছু রিভিউ এনে দিতে পারি, বা রিভিউর স্ন্যাপ দিতে পারি, বা আমাদের যে হচ্ছে যদি আমাদের কোনো অর্ডার থাকে ফাইবারে কাজ করার সময়, এটা যে আমাদের এখনই বিল্ড আপ করতে হবে, আমাদের পোর্টফোলিওতে যে এখনই যে সেকশনটা অ্যাড করতে হবে এরকম না। আমরা চাইলে পরবর্তীতে আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব, স্ন্যাপ নিয়ে এসে এখানে দিতে পারি কি হিসাবে, ক্যারোসেল হিসাবে। এই যে জিনিসটা ক্লিয়ার, ইমেজ ক্যারোসেলটা। আদনান ভাই, এটা পরে দেখাইতেছি লাস্টের দিকে, সবার লাস্টে। আচ্ছা, এটাকে আমরা রিমুভ করি, ডিলিট করে আমরা একটা নর্মাল ইমেজ গ্যালারি নিই। কোন ব্যক্তিটা যে ভাই এত কল দিতেছে আল্লাহই জানে, কাইটা দিতেছি তাও বারবার কল দেয়। আচ্ছা, এই যে একটা বিষয়, সেটা আমি একটু, আচ্ছা পজ করতেছি, এটা করে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা একটা মেশিনারি গ্রিড দেখি। তাহলে আমরা গ্যালারিতে যাই। গ্যালারি কি আছে, ইমেজ গ্যালারি। আচ্ছা, একটা সিঙ্গেল গ্যালারি নেই। আমি কয়েকটা ইমেজ সিলেক্ট করে দিই। আচ্ছা দেখেন, এটা কি আছে, গ্রিড আকারে আছে। লেআউটটা থেকে জাস্টিফাইড করতে পারি। জাস্টিফাইড করলে কি হবে, এই যে এটার মতন আসবে। ঠিক আছে। আর যদি আমরা মিশনারি করি, সব থেকে পছন্দের গ্রিডটা হচ্ছে আমার কাছে মিশনারি গ্রিড। মিশনারি গ্রিডটা কি, এই ইমেজটা যতটুকু ঠিক ততটুকু জায়গা নিছে, এটা যতটুকু ততটুকু জায়গা নিছে, এটা হচ্ছে আমার ল্যান্ডস্কেপ মোডে আছে তাই এরকম জায়গা নিছে, এটা হচ্ছে আমার মানে হরিজন্টাল মোডে আছে, এটা ততটুকু জায়গা নিছে, মানে যেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় নিছে। আমরা যদি আরেকটা ইমেজ অ্যাড করি, অ্যাড গ্যালারিতে, যদি এটা অ্যাড করি, এটাও অ্যাড করি, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে যে ইমেজটা কতটুকু জায়গা নেয়। দেখেন, আমার এইটা কিন্তু এতটুকু জায়গা প্রয়োজন, অতটুকু জায়গা নিছে। এখন এই ইমেজটা এর ভিতরে হচ্ছে পারতেছে না, ও এটার নিচে জায়গা পাইছে, এই জায়গাটা নিয়ে নিছে, এটাকে বলা হচ্ছে মেশনারি গ্রিড। জিনিসটা দেখতে সুন্দর হয়, আপনি যখন 40টা 50টা ইমেজ আপলোড করবেন তখন দেখবেন খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, এটা ছিল মেশনারি গ্রিড, দেখাই দিলাম। এরপর আসি হচ্ছে আমাদের কন্টাক্ট অপশনে। এখানে হচ্ছে এটাকে কপি করি, কন্টাক্ট মি। তারপরে এখানে হচ্ছে ইনার সেকশন নিয়ে আসি। ইনার সেকশনে হচ্ছে আমি একটা ম্যাপ নিয়ে আসি। গুগল ম্যাপ ইউজ করতে হলে এখন
একটা এপিআই কি কিনে অ্যাড করতে হয়। ক্লায়েন্টের ক্ষেত্রে যখন ইউজ করবেন, ক্লায়েন্ট আপনাকে গুগল ম্যাপ ও লোকেশনের যে এপিআই আছে সেটা কিনে দিবে। এখানে আপাতত আমি একটা মিরপুর ঢাকা বাংলাদেশ জাস্ট একটা লোকেশন দিয়ে রাখলাম, ঠিক আছে। আর এখানে আমরা কি করব, এই পাশের সেকশনে আমরা একটা ফর্ম নিয়ে আসি। এটা হচ্ছে একটা বেসিক ফর্ম। ফর্মের উপর আপনাদের ক্লাস হবে, সেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে মানে ভ্যালুয়েবল ফর্ম, সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম। ফর্মের উপরে আপনাদের একটা থেকে দুইটা ক্লাস হবে, তখন ওইখানে ফর্ম নিয়ে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। আপাতত জাস্ট একটা সিঙ্গেল একটা ফর্ম আমি এখানে নিয়ে রাখি, যেটা হচ্ছে প্রিমেড একটা, জাস্ট কয়েকটা সেকশন আছে, সেই কটা সেকশন, ঠিক আছে। এরপরে যদি কারো কোনো ফর্মে কোনো ইস্যু থাকে, আমরা গ্র্যাভিটি ফর্মের ক্ষেত্রে সব জায়গায় যেহেতু গ্র্যাভিটি ফর্ম ইউজ করবো, সেই জায়গায় ইউজ করবো। তো এই ছিল মোটামুটি আমার একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ। এই ইনফরমেশন গুলো সাধারণত আমাদের ওয়েবসাইটে আমরা রাখতে পারি। আচ্ছা, এখন দেখেন আমার একটা লোগো বাকি আছে, আর একটা কি বাকি আছে আমি আপডেট করি। এখানে আমার মেনু বার বাকি আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লোগো এবং মেনু বারটা করবো। এই জন্য আমরা এক্সিট টু ড্যাশবোর্ডে যাই। আচ্ছা, এটাকে আমাদের এডিট এডিট অপশনের মানে এডিট অবস্থা রাখতে হবে। কেন? এটাকে যেহেতু আমরা ওয়ান পেজ ল্যান্ডিং করব, তো আমাদের মেনুটা এখানে থাকবে এরকম ভাবে যে যদি অ্যাবাউট মেনুতে ক্লিক করি, তাহলে এই অ্যাবাউট সেকশনে নিয়ে আসবে, কন্ট্যাক্টে ক্লিক করলে আমাকে স্ক্রল করে কন্ট্যাক্টে নিয়ে আসবে। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুসে যাব। মেনুসে যে আমরা এখানে আইডি ইউজ করব, ক্লাস ইউজ করব, করে আমরা এখানে ফাংশনটাকে অ্যাড করব, এই ফাংশনালিটি যেটা আমরা চাচ্ছি সেটা অ্যাড করব। আচ্ছা, এখানে আমরা একটা মেনু ক্রিয়েট করি। মেন মেনু নামে একটা মেনু ক্রিয়েট করলাম, যেহেতু আমাদের একেবারে নিউ ওয়েবসাইট, আমাদের তো কোনো মেনু ক্রিয়েট করা নাই, একটা মেনু ক্রিয়েট করলাম। এখানে দেখেন আমরা মেনুতে কি কি রাখতে পারি। আমরা পেজ, একটা পেজ ডিজাইন করছি, একটা পেজ তো আমার মেনুতে থাকবে না। আমার যদি এটা মাল্টি পেজ থাকতো, যে অ্যাবাউট এর জন্য আমরা সিঙ্গেল পেজে অ্যাবাউটটা না রেখে আমরা অ্যাবাউট এর জন্য আরেকটা পেজ করতাম, বা কন্ট্যাক্টের জন্য আরেকটা পেজ করতাম, তখন আমরা পেজগুলো জাস্ট মেনুতে ধরাই দিলে হতো। আমরা পোস্ট রাখতে পারি, কাস্টম লিংক রাখতে পারি, ক্যাটাগরি রাখতে পারি। আমরা কি করব, কাস্টম লিংক রাখবো। এখন এই কাস্টম লিংকটা কি? কাস্টম লিংকটা হচ্ছে এখানে আমরা লিংক টেক্সট যা দিব, এখানে দেখেন এই সেকশনটাকে আমি ধরি, অথবা আমরা এই সেকশনটাকে ধরি, এটা যেহেতু অ্যাবাউট সেকশন, এই সেকশনটাকে ধরবো। আমরা অ্যাডভান্সে যাব। এই দেখেন সিএসএস আইডি এবং সিএসএস ক্লাস আছে, ঠিক আছে। তো আমরা ক্লাস ইউজ করি। এখানে দেখেন কি আছে, অ্যাড ইওর কাস্টম ক্লাস উইথাউট দা ডট। ওকে, আমরা এখানে অ্যাবাউট দেই। এখানে যা দিব অ্যাবাউটে কন্ট্রোল সি, আমরাও এখানে ঠিক সেই জিনিসটাই দিব। এখন হ্যাশট্যাগ অ্যাবাউট, আর লিংক টেক্সট কি হবে, অ্যাবাউট দিয়ে আমরা অ্যাড টু মেনু দিই। এটাকে সেভ মেনু করি, দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা। আমাদের এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ন্যাব। প্রথমে আমরা এটাকে এখান থেকে একটা ইনার সেকশন নিয়ে আসি। এখানে ইনার সেকশনে কি থাকবে, প্রথমে এখানে থাকবে আমার ইমেজ। ইমেজ মানে কি, আমার লোগোটা। লোগোর সাইজটা আমি চেঞ্জ করে দিই, কাস্টম করে দিই।
এই যেটা ট্রান্সপারেন্ট হেডার 90x90 অ্যাপ্লাই, ঠিক আছে। আর এখানে দিব হচ্ছে নেভ, নেভ মেনুটা এখানে নিয়ে আসবো। এই যে অ্যাবাউট চলে আসছে, এটাকে আমরা আপডেট দেই, আপডেট দিয়ে আমরা ভিউ মোডে যাই, দেখি যে আমাদের যে সিএসএস যে হচ্ছে সরি ক্লাস যেটা ইউজ করছি ক্লাসটা কাজ করে কিনা, জাস্ট এটাকে দেখার জন্য যে অ্যাবাউটে ক্লিক করলে এই সেকশনে চলে আসে কিনা। ক্লাস ধরাইছিলাম আইডি না, আপডেট, আচ্ছা ঠিক আছে ক্লাসে বসাইছিলাম, রিফ্রেশ দেই, ডট হবে, আমার অ্যাবাউট সেকশনে নিয়ে আসছে। ওকে, যখন আমি অ্যাবাউটে ক্লিক করব অ্যাবাউট সেকশনে নিয়ে আসবে, আর আইডিতে হচ্ছে হ্যাশট্যাগ হবে, রাইট। আচ্ছা এরপরে সেকশনটা কি আছে, মাই স্কিল, আমি মাই স্কিলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাডভান্সে এখানে হচ্ছে আইডিতে দেখে দিয়ে দিয়ে হচ্ছে স্কিল, এখানে আমি যা লিখবো আমার এই মেনুতে কাস্টম লিংকে হচ্ছে তাই দিতে হবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে লিংক টেক্সট, আমি যা দিই হচ্ছে মাই স্কিল, অ্যাড টু মেনু, এরপরে আছে হচ্ছে আমার গ্যালারি, গ্যালারিটা ক্লিক করি, ক্লিক করে অ্যাডভান্স থেকে আইডি দিয়ে দিই হচ্ছে গ্যালারি জিএল দিয়ে দিই। এই জন্য আমি এখানে যদি ভুল করি, এখানে একটা ওয়ার্ড ভুল হবে, তাহলে আমার কাজ করবে না, এই জন্য আমি এটাকে এডিটিং অপশনে রাখি, রাইখা জাস্ট যা লিখি সাথে সাথে কপি করে এখানে কাস্টম লিংকে এসে সেম জিনিসটা দিয়ে দিই। এরপরে এখানে এসে আমি যা মন চায় তা দিই, যেটা আমার মানে ভালো লাগবে। এরপরে সেকশনটা কি, এরপর সেকশন হচ্ছে লাগা ক্লায়েন্ট ওয়ার্ক, অ্যাডভান্সে এরপর সেকশন হচ্ছে কন্টাক্ট, দেন আমার হচ্ছে মেনু ডান, আমি এটাকে সেভ করে ফেলবো, সেভ করে এখানে একটু এডিট করব, সেটা হচ্ছে কি স্টাইলে যাব, স্টাইলে যে কালারটাকে হোয়াইট করে দেই, তারপরে হচ্ছে অ্যাক্টিভ টেক্সট কালার এটা হোয়াইট থাকুক, পয়েন্টারটা দিয়ে দিই হচ্ছে হলো গা আমাদের যেই ব্র্যান্ডিং কালার আছে সেটাকে আমরা পয়েন্টার দিয়ে দিই,
পয়েন্টারটা কি, এই যে হোভার করলে যে হচ্ছে, এই যে ধরলে যে নিচে একটা লাইন আসতেছে সেটা হচ্ছে পয়েন্টার। পয়েন্টারটাকে দিয়ে দেই। এরপরে হচ্ছে আর কি আছে, কন্টেন্ট থেকে এটাকে সেন্টার করে দেই, আপডেট। তো এই ছিল মোটামুটি আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট। আচ্ছা, আমরা যখন মাই স্কিলে যাব, মাই স্কিলে চলে আসছে, পয়েন্টারটা কালারটা চেঞ্জ হয় নাই কেন? আচ্ছা, আপডেট করি। আচ্ছা, মোটামুটি এটা ছিল একটা পোর্টফোলিও ওয়েবসাইট। আপনারা এটা প্র্যাকটিস করবেন। আর আরেকটা, এটার মধ্যে হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা প্রায় এক্সট্রার হচ্ছে প্রিমেড প্রায় হচ্ছে 250টার বেশি হচ্ছে টেমপ্লেট আছে, যেগুলো হচ্ছে আমরা লাইভ হচ্ছে আমাদের ওয়েবসাইটে শো করাবো। এবং ক্লায়েন্টকে যখন আমি আমার ওই পোর্টফোলিওটা দিব, এখন আপনি হচ্ছে স্কিল, বাট আপনি যখন কিন্তু কাজ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এক্সপিরিয়েন্স বা আপনার হচ্ছে প্রিভিয়াস যে ওয়ার্ক বা পোর্টফোলিও যেটাকেই বলেন সেটা কিন্তু আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারবেন না। এখন আপনার কাজটা পারতেছেন, ক্লায়েন্ট বলবো তোমার প্রিভিয়াস ওয়ার্ক দেখাও। তখন যদি আপনি আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে দেখবেন ক্লায়েন্ট যখন দেখবে আপনার ওয়েবসাইটে প্রিমেড প্রায় 250টার বেশি আপনার ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট অনায়াসে আপনাকে বিশ্বাস বিলিভ করবে যে আপনার আগের থেকে এক্সপিরিয়েন্স আছে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে ওই আপনার প্রিমিয়ার ওয়েবসাইট গুলো বা আপনার পোর্টফোলিও থেকে যদি কোনো একটা চুজ করে যে এটা আমার করে দিতে হবে, সেটা কি আপনি পারবেন না? অবশ্যই পারবেন। সেটা কোথা থেকে? অ্যাস্ট্রা ইউজ করবেন, ওইগুলো সব হচ্ছে অ্যাস্ট্রা ডেমো। অ্যাস্ট্রা ডেমোটা আপলোড করবেন, সাইট ডিজাইন ডান। তো সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের সাথে মানে বেমানিও করতেছি না, ধোকাও দিতেছি না। জাস্ট কি করতেছি, একটা আমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে সেটা তো ওকে কিভাবে বুঝাবো আমি কাজ পারি, সেজন্য জাস্ট একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতেছি। সেটার জন্য কি করতে হবে, আমরা প্লাগইনে যাব, জাস্ট এইটুকুই বাকি আছে। আর মোটামুটি একটা বেসিক একটা পোর্টফোলিও ওয়েবসাইট বলেন বা ল্যান্ডিং পেজ বলেন, ডান। আচ্ছা, অ্যাস্ট্রা নিয়ে একটু ঝামেলা চলতেছে অ্যাস্ট্রাতে। সো আমরা ট্রাই করব যে ওই আগের যে মেথডটা আছে ওইভাবে করে হচ্ছে পোর্টফোলিও হিসাবে আমরা 250টার মতো হচ্ছে আপলোড করতে পারি কিনা। আর যদি না পারি তাহলে তো কিছু করার নাই, কারণ হচ্ছে অ্যাস্ট্রা অলরেডি ওয়ার্ডপ্রেস থেকে রিমুভ করে দিছে। এর পরবর্তীতে দেখি কাজ করে কিনা, যেটা আমি প্রিভিয়াস দুইটা বেশি দেখাইছি। সেটা হচ্ছে অ্যাস্ট্রা পোর্টফোলিও। ওপেন করি। আগে আমরা কি করতাম, প্রথম, আচ্ছা এটা নিয়ে একটা মজার গল্প আছে। প্রথম যখন আমি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করি, তখন এই যে গ্যালারি দেখছেন না, একটু আগে যে গ্যালারি করলাম, এই গ্যালারিতে কি করতাম, স্ন্যাপ আপ করতাম। এই গ্যালারিতে এরকম করে করে স্ন্যাপ কেটে কেটে মানে সাইট থেকে সাইট তৈরি করে বা ডেমো থেকে এরকম স্ন্যাপ নিয়ে নিয়ে আপলোড করতাম। এরপরে ক্লায়েন্টকে যদি আমার বিহেন্সের লিঙ্ক দেখাইতে হইতো, এরপর অনেক খুঁজে টুজে অনেক কষ্ট করতে করতে মানে খুঁজতে 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 দেন এটা পেলাম যে একটা বিহেন্স ফিড আছে, সেটা দেখাইলাম 55 বেচে, 51, 55, 56 বেচে আমি জিনিসটা ফার্স্ট দেখাই। মানে সেম এর আগের বেচ পর্যন্ত কাউকে দেখানো হয় নাই। যখন এইটা করলাম, দেন আমি যখন অ্যাস্ট্রাটা নিয়ে একটু বেশি রিসার্চ করি বা একটু ঘাটাঘাটি করি, কারণ অ্যাস্ট্রাতে বেশি কাজ করা হয়তো, দেন দেখলাম অ্যাস্ট্রা পোর্টফোলিও একটা অপশন আছে, সেই অপশন থেকে আমরা মোটামুটি 250টার বেশি আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারতেছি। দেন এরপরে 66, 68-এ ওই জিনিসটা দেখাই। এখন দেখি আপনাদের ব্যাচে
এই জিনিসটা কাজ করে কিনা। কারণ অলরেডি অ্যাস্ট্রাটা যেহেতু ওয়ার্ডপ্রেস থেকে অফ করে দিছে, আমার হচ্ছে অ্যাস্ট্রা পোর্টফোলিও প্লাগইনটা আপলোড করছি। হ্যাঁ, আপলোড করছি। সাউন্ড ঠিক আছে এখন? হ্যাঁ, আচ্ছা, ওকে, এখন ঠিক আছে। এখন এখন ওকে, ওকে না? আচ্ছা, আচ্ছা, এখন দেখেন, এই যে ডাব্লিউপি পোর্টফোলিও নামে একটা অপশন চলে আসছে আমাদের ড্যাশবোর্ডে। এটা কি? এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড অপশন চলে আসছে। আমরা এই অ্যাড নিউতে গেলে অ্যাড নিউ না, অল পোর্টফোলিও আইটেমে যাই। আচ্ছা, দেখেন এখানে কোনো পোর্টফোলিও অ্যাড নাই। আমরা কি করব? অ্যাড নিউতে যাব। সেটিং এ বাকি আছে, কিন্তু সেটিং দেখে নিই। আচ্ছা, এখানে সেটিং বাকি আছে, সেটিং এ দিয়ে করবো। আচ্ছা, দেখেন পেজ বিল্ডারটা কি নিব? কেন ঝামেলা হবে? কোনো ঝামেলা নাই। আচ্ছা, দেখেন পেজ বিল্ডার কি আছে। অ্যাস্ট্রাতে হচ্ছে আমরা 4টা পেজ বিল্ডার থাকে। একটা হচ্ছে এলিমেন্টর, ব্রেভার বিল্ডার, আর একটা হচ্ছে ব্রিজি, আর একটা হচ্ছে গুটেনবার্গ। আমরা এলিমেন্টর সিলেক্ট করব। এলিমেন্টর সিলেক্ট করে দেন সিঙ্কে ক্লিক করব। সবার এই জায়গাটাতেই ইস্যু হয়, সিঙ্কটা কাজ করে না অনেকের। আচ্ছা, এই যে আমার ইনপুট হচ্ছে টোটাল 287টা আছে। অলরেডি 8টা ইনপুট হয়ে গেছে। এটা ইনপুট হতে হবে। আচ্ছা, এখন আমি আপনাদের বলবো এখানে কার কার ইনপুট হবে না। প্রথম কথা হচ্ছে, আপনার প্রথমে এক্সট্রা ফ্রি থিম ইউজ করতে হবে, দেন এক্সট্রা প্রো ইউজ করতে হবে, এরপর এলিমেন্টর প্রো সেম ভার্সন হতে হবে। দেন আমি এক্সট্রা পোর্টফোলিও প্লাগইনটা ইনস্টল করব। এক্সট্রা পোর্টফোলিও প্লাগইনটা ইনস্টল করার পরে দেন আমরা পোর্টফোলিও থেকে সেটিং এ আসব। সেটিং এ এসে পেজ বিল্ডার থেকে আমরা এলিমেন্টরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেন আমরা সিঙ্কে যাব। একবার না হলে দেন আবার সিঙ্কে যাব। ঠিক আছে? যদি দেখি প্রবলেম করতেছে, আমরা ক্যাশ ক্লিয়ার করব, এই পোর্টফোলিও প্লাগইনটাকে ফেলে দিয়ে আবার পোর্টফোলিও প্লাগইনটাকে উঠাবো। পোর্টফোলিওটা আলাদা। এটা অ্যাস্টারই যে হচ্ছে আমার প্রিমের যে ওয়েবসাইট গুলো থাকে, মানে অ্যাস্টার ডেমো গুলো থাকে, সেগুলো আমার এখানে শো করাবে। বাট ক্লায়েন্ট যখন ক্লিক করবে, ক্লায়েন্ট বুঝবেই না এটা যে অ্যাস্টার প্রিমের একটা টেমপ্লেট। কারণ অ্যাস্টার কোনো নাম গন্ধই থাকবে না এখানে, কারণ কোথাও কিছু থাকবে না। সব জায়গায় আপনার মানে আপনার সাইট থেকে, আপনার লিঙ্ক থেকে ক্লিক করবে এবং আপনার সাইট থেকেই জিনিসটা হচ্ছে ক্লায়েন্ট দেখবে। ক্যাশ ক্লিয়ার করব কিভাবে? ক্যাশ ক্লিয়ার করবেন W3 টোটাল ক্যাশ ইউজ করবেন ক্যাশ ক্লিয়ারের সময়। ওকে, কারা কারা 1 GB নিছেন, মানে ডোমিনোস্টিং 1 GB যারা নিছেন তাদেরকে, তাদের একটু প্রবলেম হবে। কারণ আপনি যদি এরকম 287টা যদি টেমপ্লেট রাখতে যান, আপনার 1 GB বেশি জায়গা নিয়ে নেবে। কারণ আপনি দেখেন, আপনার যে পোর্টফোলিওটা সেটা তো আপনার লাইফ টাইম রেখে দিবেন, এটা তো আপনি ফেলে দিবেন না। এটার পাশাপাশি সাবডোমেইন নিয়ে নিয়ে আপনি অ্যাসাইনমেন্ট করবেন, বা আপনার যখন হচ্ছে কোর্স শেষ হয়ে যাবে, তখন কি আপনার সব কাজ শেষ? আপনার প্র্যাকটিস করতে হবে না? আরো কত কিছু আছে প্র্যাকটিস করার মতন, প্র্যাকটিস করবেন। এবং আরেকটা প্রবলেম কি হবে, ক্লায়েন্টের কাজ করতে হবে নিজের সাইটে। কারণ কি, আমি ক্লায়েন্টের কাজ নিজের সাইটে করে দেন হচ্ছে আমি ক্লায়েন্টকে সাইটটাকে জাস্ট ট্রান্সফার করে দেব সব ওকে হওয়ার পরে। ওর যদি আমাকে একবার
কাজ নেওয়ার পরে ওর ভালো লাগছে, ও যদি আমাকে বলে যে না তোমার কাজ ভালো লাগে নাই, আমি কাজ ক্যান্সেল করব, কাজ ক্যান্সেলই করতে হবে। এখন আপনার কাছে প্রুফ হিসাবে কিছু থাকবে না, বাট আপনি আপনার সাইটে কাজ করবেন, ক্লায়েন্টকে ডেমো দেখাবেন, এই কাজ এতটুকু করছি তোমার ঠিক আছে, ক্লায়েন্ট বললো না ঠিক নাই, এই চেঞ্জ করো, চেঞ্জ করলেন, কাজ করলেন, চেঞ্জ করলেন, কাজ করলেন, চেঞ্জ করলেন, ফাইনাল ওকে বললো, ও ওকে বললো যে হ্যাঁ সব কথা কিন্তু ফাইবারে বলতেছেন, দেখেন আপনার একটা রেকর্ড থাকতেছে, স্ন্যাপ দিতেছেন, সাইটের লিঙ্ক দিতেছেন, রেকর্ড থাকতেছে। দেন আপনার ও সবকিছু ওকে বললো, হ্যাঁ ফাইন ওকে ঠিক আছে, আপনি বললেন ডেলিভারি দিব, ও বললো ডেলিভারি দাও। এরপরে যে আপনি ওর আপনার সাইট থেকে জাস্ট ওর সাইডে ট্রান্সফার করে একটা স্ন্যাপ নেবেন, নিয়ে ফাইবারে ডেলিভারি দিবেন। ডেলিভারি দেওয়ার পরে এখন যদি ও বলে যে এই তোমার কাজ পছন্দ হয় নাই, আমি টাকা না দেওয়ার জন্য কাজ ক্যান্সেল করবো, এরকম কিছু বললে আপনি ফাইবারে রিপোর্ট মারতে পারবেন বা ফাইবারে অভিযোগ করতে পারবেন। দেন ফাইবার আপনার চ্যাট হিস্টরিটাকে কি করবে, একটা রিভিউ করবে। যখন ফাইবার দেখবে যে না আপনি ঠিক আছেন, ক্লায়েন্টের প্রবলেম, ফাইবার প্রয়োজনে ক্লায়েন্টকে পে করে দিবে। ফাইবারের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যেরকম বস অলওয়েজ রাইট, ফাইবারের ক্ষেত্রে মানে কর্পোরেট ক্ষেত্রে যেরকম বস অলওয়েজ রাইট, আমাদের ক্ষেত্রে বা ফাইবারের ক্ষেত্রে ক্লায়েন্ট বায়ার অলওয়েজ রাইট। সো যদি দেখে আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন, ফাইবার প্রয়োজনে তার গাইড থেকে বায়ারকে পে করে দিবে, বাট আপনার অর্ডারটা ক্যান্সেলও যদি করে, আপনার এখানে কোনো মাত্র বিন্দু পরিমাণ মাত্র আপনার কোনো ক্ষতি হবে না আপনার অ্যাকাউন্টে, আপনার গিগ র্যাঙ্ক হারাবে না, মোটামুটি আপনার জায়গা থেকে আপনি ওকে থাকবেন। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছেন? ভাইয়া ম্যানুয়ালি একটা সিলেক্ট করে পোর্টফোলিও করা যাবে না, ম্যানুয়ালি সিলেক্ট করার কোনো অপশন নেই। আচ্ছা ভাইয়া ক্যাশ কিভাবে ক্লিয়ার করতে হবে একটু দেখাই দেন। ক্যাশ হচ্ছে W3 টোটাল ক্যাশটা জাস্ট ইনস্টল করবেন, ওইখানে অপশন পাবেন, ক্যাশ ক্লিয়ার করার একটা অপশন আছে, শেষের দিকে দেখাই দেবো ক্যাশ ক্লিয়ার করার। ঠিক আছে, তো ব্যাপারটা বুঝতে পারছেন যে হচ্ছে নিজের সাইটে কেন করবেন ক্লায়েন্টের কাজ। আমার কি ওকে আচ্ছা ঠিক আছে। এখন যারা যাদের 1 GB নিছেন তারা তারা ট্রাই করবেন হচ্ছে আর 500 টাকা অ্যাড করে 2 GB অ্যাড করে দেওয়ার জন্য। কারণ কি, আপনি যখন ই কমার্সের প্র্যাকটিস করবেন না, তখন দেখবেন হচ্ছে এই জায়গাটা আহ, আর আপনি ইউজ করতে পারবেন না। লাইক হচ্ছে আপনি যদি এক দুইটা অর্ডার পেয়ে যান ই কমার্সের, এবং আপনার যদি নিজের সাইটে করতে হয়, কখনোই আপনার 1 GB সাইটে দুইটা ই কমার্স সাইট ইম্পসিবল। অরূপ কুমার ভাই কাজের কাজ করছে 10 GB। হ্যাঁ সম্ভব, দেখাচ্ছি, সবগুলো আপলোড ইম্পোর্ট হোক, দেন আমি দেখাচ্ছি যে কম কয়টা রাখতে পারি, কটা ডিলিট করতে পারি। আচ্ছা, আমরা কি করি, ভালো কোথাও মানে পড়াশোনা করতে চাই যেন আমাদের ফিউচারটা ব্রাইট হয়, দেন আমরা ভালো কোনো স্কুলে ভর্তি হই, দেন কলেজে ভর্তি হই, দেন ভার্সিটিতে যাওয়ার জন্য, পাবলিকে চান্স পাওয়ার জন্য বা বুয়েট মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমরা কি করি, আমরা কোচিং করে, অনেক টাকা ইনভেস্ট করে বই কিনি, অনেক দামি দামি বই কিনি, পড়াশোনা করি, অনেক সময় ব্যয় করি, নিজেদের এডুকেশনাল লাইফে অনেক ইনভেস্ট করি। বাট আমরা যখন এইটাতে আমাদের আর্নিং, আমাদের লাইফ টাইম, আমাদের সবকিছু, আমরা এখানে ইনভেস্ট করতে কেন কার্পণ্যতা করব? আপনারা একটা না দুইটা তিনটা সাইট করেন, এটাই আপনার ফিউচারে কাজে দিবে। বুঝতে পারছেন? আমার তো মোটামুটি 4টা সাইট, আমার মানে ডোমিন কিনতে ভালো লাগে, এখন এরকম একটা হয়ে গেছে, আরো 2টা ডোমিন চুজ করে রাখছি যে যে কোনো সময় আমি ওই 2টো ডোমিন নিয়ে নিব। আচ্ছা, আমার কি হয়েছে, সাকসেসফুলি ইম্পোর্টেড হয়েছে, আমি এই দুটোতে সিলেক্ট করে জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিই। আচ্ছা, এখানে একটা অপশন আছে অ্যাডভান্স, অ্যাডভান্স না স্টাইল, আচ্ছা আর কিছু নাই, আমরা অল পোর্টফোলিও আইটেমে যাই। সৌরভ ভাই যেটা বলছিল সেটা হচ্ছে আমাদের 250টা পোর্টফোলিও ইম্পোর্ট না করে যদি কম কিছু চাই, আপনার পোর্টফোলিও সবগুলো ইম্পোর্ট হয়েছে, বাট সবগুলো কই আছে, ড্রাফটে আছে।
এখন আমার যদি মনে চায়, আমি দেখেন আমার একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমি অল বিল্ডার দিয়ে দিছিলাম, আপনারা শুধু এলিমেন্টর দিয়ে দিবেন। অল বিল্ডার কারণে ব্রেভার বিল্ডারটা চলে আসছে। এখন আমি কি করলাম, সিলেক্ট করলাম, অল অপশন থেকে এডিট অপশনে যাব, অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে স্ট্যাটাসে যাব, পাবলিশ করব, পাবলিশ করে জাস্ট আপডেট করে দিব। প্রতিটা পেজে মেবি 25টা করে থাকে, আমার 25টা পাবলিশ হয়ে গেছে, সরি 20টা করে থাকে, 20টা পাবলিশ হয়ে গেছে। দেন আমি বাল্ক অপশন থেকে এডিট, অ্যাপ্লাই, মানে আমার যেই কটা লাগবে চাইলে কি করতে পারি, আমি আমি সিঙ্গেল সিঙ্গেল নিতে পারি, পাবলিশ করব, আপডেট করব। আমি 40টা নিলাম আপাতত, ঠিক আছে, এগুলো পাবলিশ হয়ে গেছে। সরি পাবলিশ গুলো আবার পাবলিশ করে, সরি অলে যাব, অল থেকে ড্রাফটে যাব, সরি অলরেতে সবগুলো থেকে ড্রাফটে যাব, ড্রাফটের থেকে এখন আমার এটা কি ক্যাটাগরি, এটা হচ্ছে এলিমেন্টের ক্যাটাগরি, বিল্ডারটা হচ্ছে এলিমেন্টর, ক্যাটাগরি হচ্ছে বিজনেস। আমি এটা নিলাম, এটা আমার ভালো লাগলো না, এটা আমার দরকার, এটা নিলাম। তারপরে হচ্ছে এগুলো একটাও ভালো লাগলো না, আমার হোম ডেকোর লাগবে, হোম ডেকোর নিলাম, ফ্রিল্যান্সার আর্টিস্ট নিলাম, এই কটা লাগবে আমার, আমি এই কটা জাস্ট এডিট করব, অ্যাপ্লাই করব, পাবলিশ করব। ক্লিয়ার? তো আমি চুজ করতে পারবো সিঙ্গেল সিঙ্গেল। সিএমবি থেকে যারা ডকুমেন্টস নিয়েছেন যে কোনো সময় আপনার স্পেস বাড়াতে পারবেন, জাস্ট পার জিবি 500 টাকা করে অ্যাড করে দিলে হবে। আচ্ছা, এখন যে আমার এইটাকে একটা পেজে নিয়ে যেতে হবে, আমার সেটিং এ যাই, সেটিং এ যে এই যে একটা শর্টকাট দিছে, শর্টকাটটাকে জাস্ট আমরা কপি করব, একটা পেজ তৈরি করব অ্যাড নিউ দিয়ে। দেন পোর্টফোলিও নামে একটা পেজ নিলাম আমি, পাবলিশ করি, এডিট উইথ এলিমেন্টর, আপনাদের বেস্টে জাস্ট আমি এতটা ডিটেইলসে বলতেছি, নাহলে এই পেজ অন্যান্য ব্যাচের এই ক্লাসটা সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা কমপ্লিট করে ফেলি, কমপ্লিট করে ফেলি। আচ্ছা, আমাদের এটা কি আছে, এলিমেন্টর ক্যানভাস নিব, এখানে একটা সেকশন নিব, সেকশনটাতে স্ট্রেচ করব, করে হচ্ছে, আচ্ছা আরেকটা সেকশন নিয়ে, আগে সেকশন নিয়ে জাস্ট উপরে একটা সেকশন রাখলাম, ওটাতে অন্য কাজ করব। আপাতত আমি আগে পোর্টফোলিওটাকে বসাই নি, এখানে শর্টকাট লিখে সার্চ করব, শর্টকাটটা দিয়ে জাস্ট এখানে টান দেব, এখানে দেখেন পোর্টফোলিওর সেটিং এ আসলে একটা শর্টকাট দিছে, এই শর্টকাটটাকে কপি করে জাস্ট এখানে আমরা বসাই দিব, আমার এখানে শর্টকাট চলে আসবে, পুরো সাইট চলে আসবে। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে স্টাইল থেকে একটা কালার করে দেই, আমাদের যেই থিমের কালারটা আছে, কালার করে দিই, আপডেট করি, এটা কিছুক্ষণ পর চলে আসবে। ওকে, একটু টাইম নেবে, টাইম নিয়ে এখানে হচ্ছে অপশন গুলো চলে আসবে। আমরা ভিউ মোডে যাই, ভিউ মোডে গেলে দেখতে পারবো, লোড নিতেছে, দেখেন আমরা এলিমেন্টর বিল্ডার সিলেক্ট করব, সিলেক্ট করলে আমরা সব এগুলো হচ্ছে এলিমেন্টর বিল্ডারের, ঠিক আছে, একটু লোড নেবে, এখানে সবগুলো হচ্ছে ভিউ মোডে চলে আসবে। এখন দেখেন একদম কুইক ভিউ দিলে আমার সাইটেই কিন্তু ওপেন হচ্ছে, তো ক্লায়েন্টের বোঝার কোনো ওয়ে নাই যে এটা একটা টেমপ্লেট বা এটা এক্সট্রা একটা ডেমো সাইট, আমার সাইটে যেহেতু ওপেন হচ্ছে তার মানে এটা আমার করাই একটা সাইট। এখন ক্লায়েন্ট যদি এটা আমাকে বলে
তাহলে আমি এটা কি করব, অ্যাস্ট্রা ইনস্টল দিব, থিম, ডেমোতে যাব, হোম ডেকোর থেকে এই ডেমোটাকে জাস্ট ইম্পোর্ট করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো চেঞ্জ করে দিব, যেটা আমরা অ্যাস্ট্রার যখন কাস্টমাইজেশন দেখবো তখন আর ইজি হবে। জিনিসটা বুঝতে পারছেন? ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, আমাদের এই যে হোমের আছে, হোমের যে এই সেকশনটা আছে, এই সেকশনটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসতে পারি। দেখেন মজার বিষয় না? আমি ফুল সেকশনটাকে কপি করব। এই সেকশনটাকে ধরবো, ধরে জাস্ট কপি করার জন্য ধরলাম, আবার এটাকে রিমুভ করে দেব, দেন আপডেট, আপডেট করে আপাতত এখানে এসে আমি পেস্ট করি। দেখেন আমার এটা চলে আসছে, জাস্ট এটাকে কি করব, এটার নিচে নিয়ে আসবো, এই সেকশনটা, এই সেকশনটাকে আমরা ডিলিট করে দিব। এটার একটা অ্যাডভান্সে একটা প্যাডিং আছে। ওকে ডান। তো এই জিনিসটা বুঝতে পারছেন কি করলাম? এই জিনিসটা কিন্তু আমার একটা ওই আমার একটা কি বলে পেজে করাই আছে, তো এই জিনিসটা আমি আবার এখান থেকে বানাবো না, বানাই আমি এখান থেকে করলাম। ঠিক আছে, আপডেট, হ্যাঁ নেপ মেনুটা থাকুক। নেপ মেনুটা আমি জাস্ট এখান থেকে একটা মেনু ধরায় দিব, অ্যাপিয়ারেন্সে যাব, মেনুসে যাব, এখান থেকে আমার এই পোর্টফোলিও যে অপশনটা আছে এটাকে অ্যাড মেনুতে দিব, পোর্টফোলিওটা সবার সামনে নিয়ে আসি, দেন সেভ মেনু। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে পোর্টফোলিও সেকশনে এখানে কিন্তু অ্যাবাউটে ক্লিক করলে কিন্তু কাজ করবে না, তাই আমরা কি করতে পারি, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিয়ে জাস্ট শুধু এইটুকু রাখবো, তাহলে কি হবে, যে ক্লায়েন্ট এটাতে ক্লিক করলে আমার মেইন সাইটে চলে যাবে। আপডেট, ক্লিয়ার ব্যাপারটা? জাস্ট আমরা এটুকুই রাখবো, রিফ্রেশ দেই, চলে আসছে যে আমার লোগো, লোগো দেওয়ার পরে এরপর হচ্ছে আমার একটা পোর্টফোলিও। এটা বুঝেন নাই? এইটা আমাদের যদি এখানে আমরা নেভ মেনু রাখতাম, নেভ মেনুতে অ্যাবাউটে আমরা কি রাখছি, অ্যাবাউট তো আমাদের কোনো পেজ না, আমরা তো হচ্ছে সিঙ্গেল পেজে আইডি ইউজ করে অ্যাবাউটটাকে ধরাইছিলাম, তো অ্যাবাউটে যদি ক্লিক করতাম এখানে কিন্তু অ্যাবাউট নামে কোনো সেকশন নাই, এই জন্য আমরা নেভ বারটা রাখলাম না। এখন ক্লায়েন্ট যদি এইখান থেকে আমার মেইন সাইটে যেতে চায়, জাস্ট আমার লোগোতে ক্লিক করলেই আমার মেইন সাইটে চলে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ট্যাগ দেওয়ার জন্য লিংকে যাবে না এই জন্য। আচ্ছা, আমার একটা বেসিক সেটিং বাকি আছে, সেটা হচ্ছে কি, সেটিং রিডিং। সেটিং রিডিং এ আমি স্ট্যাটিক পেজটাকে, হোম পেজটাকে হোমে ধরায় দিলাম, দেন সেভ চেঞ্জেস। এখন যদি আমি এটাকে ওপেন করি অন্য একটা ট্যাবে বা অন্য একটা সিঙ্ক ওপেন করি, তাহলে দেখবো আমার পোর্টফোলিও ওয়েবসাইট ডান। এই হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট, ক্লায়েন্ট এগুলো সব দেখলো, দেখার পরে আমার এই যে পোর্টফোলিও, ওর মনে করলো যে পোর্টফোলিও এটা,
পোর্টফোলিওতে ক্লিক করলো, ক্লিক করে আমার পোর্টফোলিও গুলো সে দেখলো। এবং ক্লায়েন্টকে আমরা অনেক সময়, ক্লায়েন্ট যদি বলে তোমার পোর্টফোলিও দাও বা তোমার প্রিভিয়াস ওয়ার্ক দাও, আমরা ক্লায়েন্টকে এই লিঙ্কটা দিয়ে দিব, অথবা আমরা যখন গিগ করব, গিগে এই লিঙ্কটা দিয়ে দিব। যদি আমরা আপওয়ার্কে বিড করি, বিড করার সময় এই লিঙ্কটা দিয়ে দিব। ক্লায়েন্ট যখন দেখবে এইখানে এসে প্রায় 287টা সাইট আছে, ঠিক এভাবে করে দেখেন, ক্লায়েন্ট কাজ না দিয়ে যাবে কোথায়? এরকম একটা এক্সপিরিয়েন্স পারসনকে কি দিবে না কাজ? কাজটা বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লায়েন্টকে কিভাবে বুঝাবো যে আমি এক্সপিরিয়েন্স, আমি কাজ জানি, বাট ক্লায়েন্টের সাথে কিন্তু আমরা কোনো ধোঁকাবাজিও করলাম না। কারণ কি, ক্লায়েন্ট যদি আমার এখান থেকে কিছু অর্ডার করে যে ওকে তোমার এই ডিজাইনটা ভালো লাগছে, আমরা এটা করে দাও, এটা কি আছে, এটাকে জাস্ট আমরা ওপেন করে দেখবো যে এটা স্পা, আমরা এক্সট্রা থিম ইনস্টল করব, এই স্পার ডেমোটা আপলোড করব, ডান। তো মোটামুটি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? দেখ, অন্য কেউ দিবে, আপনিও দিবেন, সবাই দিবে, আপনাদের বেচ, আপনাদের ছাড়া তো অন্য কেউ এই সিস্টেমটা জানে না, বা জানলেও দিবে, সমস্যা কি? যার কনভিন্সিং ক্ষমতা ভালো সে দিবে, সে কাজ পাবে। ওকে। এখন একটা ব্যাপার থাকবে এখানে, এটা যদি আমি এখন অনলাইন বলে দিই তাহলে সবার সেম। এইখানে একটা ট্যাকটিস আছে, বা ট্যাকটিস যেটাকে বলে, ট্যাকটিস আছে, যেটা হচ্ছে আপনি চাইলে সবার থেকে আলাদাভাবে লিঙ্ক দিতে পারবেন, আলাদাভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন, যেটা আমি করতাম। আমরা আগে কি করতাম, আমরা বিহেন্স এর লিঙ্ক দিতাম, সবাই বিহেন্সে যে জিনিসটা আপলোড করছে, মানে সেম জিনিসটা আপলোড করতো। আমাদের হচ্ছে বিহেন্সে গ্রুপ ওয়ার্ক কাজ করা হতো, যে হচ্ছে আমি সবার সাথে গ্রুপ ওয়ার্ক করতাম। এমনকি আমার বেচ থেকে শুরু করে লাস্ট যে বেচ গুলোতে আমরা বিহেন্সে জোর দিছি, প্রায় হচ্ছে আপনার 27-28 বেচ পর্যন্ত সবাই আমার মানে স্ন্যাপ দিয়ে পোর্টফোলিও সাজাইতো। আমি স্ন্যাপ কালেক্ট করতাম পোর্টফোলিওর জন্য, আমি একাই সবাইকে দিতাম, প্রায় 1-1.5 হাজার স্ন্যাপ কালেক্ট করে রাখতাম সবাইকে দেওয়ার জন্য। আমি নিজে ইউজ করি নাই কখনো ওই জিনিসগুলো, কারণ কি আমি সবাইকে, সবাই সেম পেজ করছে, আমি আমার জন্য আলাদা করে রাখছি। ঠিক আপনারাও এখানে একটা কাজ করতে পারেন। আচ্ছা, লোগোতে আমাদের লিংক করা হয় নাই, লোগোতে যদি আমরা লিংক করে দেই তাহলে হবে। এই লোগোটা যখন আপলোড করছি না, দেন 1,000, 1,000, 1,500, প্রায় 2,000। এখন দেখবেন ক্লিক করলে চলে যাবে মেইন সাইটে।